ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারটা সব কিছুই কমপ্লিট করে দেওয়া হয়েছে। আজ তোমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে। দেখো, আমাদের ফার্স্ট চ্যাপ্টারে নর্মাল ডেফিনেশান কীভাবে করতে হয় সেগুলো আমরা শিখেছি, যে কীভাবে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে তার ডেফিনাইট ইন্টিগ্রেশন কীভাবে বের করব সেটা আমরা শিখেছি। তো এই চ্যাপ্টারটা আমরা কিছু প্রপার্টি শিখব, যে ডেফিনাইট ইন্টিগ্রেশন করার জন্য কিছু প্রপার্টি লাগে সেগুলো আমরা শিখব। তো দেখো, আমরা ফার্স্ট কথা বলি যে প্রপার্টি শেখার কী দরকার ছিল ডেফিনাইট ইন্টিগ্রেশনে, যে আমরা এই চ্যাপ্টারটা কেন পড়তে যাব, যে ডেফিনাইট ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টারটা কী দরকার, আমরা কেন পড়ব, কিংবা কী দরকার ছিল প্রপার্টি পড়ার, কী দরকার, প্রপার্টি পড়ার দরকারটা কী ছিল আমাদের, কেন পড়ব, কী দরকার। কারণ আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন কী করি, নর্মালি আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন বের করে তাতে আপার লিমিট লোয়ার লিমিট পুট করে দিলে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনের মানটা বেরিয়ে যাবে। তো এখানে আবার প্রপার্টি শেখার কী দরকার ছিল। ফার্স্ট কথা বলি, আমরা যে ডেফিনাইট ইন্টিগ্রেশন বের করেছি সেখানে আমরা আগে কি করতাম, ইনডিফিনাইট ইন্টিগ্রেশন বের করে সেই ইনডিফিনাইট ইন্টিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিট পুট করে দিলে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনটা বেরিয়ে যেত। বাট ওই যে ডেফিনাইট ইন্টিগ্রেশন বের করার জন্য যেসব প্রসেস করেছি, ওই প্রসেসে যদি কিছু প্রপার্টি লাগিয়ে দিই, কি বললাম, আগের যে প্রসেসে ডেফিনাইট ইন্টিগ্রেশন বের করতাম সেই প্রসেসে করার মধ্যে যদি কিছু প্রপার্টি লাগিয়ে ডেফিনাইট ইন্টিগ্রেশনটা বের করি, তাহলে দেখা যাবে যে ডেফিনাইট ইন্টিগ্রেশনটা আগের থেকে অনেক সহজে করা যাচ্ছে। সেই জন্যই প্রপার্টিটা দরকার। ঠিক আছে, তো প্রপার্টিগুলো কেন শিখব, এই কারণেই শিখব কারণ আগের ডেফিনাইট ইন্টিগ্রেশন করতে হলে সেই ডেফিনাইট ইন্টিগ্রেশন যদি কিছু প্রপার্টি লাগিয়ে দিই, তাতে দেখা যাবে যে আগের থেকে ডেফিনাইট ইন্টিগ্রেশনটা এখন প্রপার্টি লাগানোর পরে ডেফিনাইট ইন্টিগ্রেশনটা অনেকটা সহজভাবে করা যাচ্ছে। সেই জন্যই আমাদের প্রপার্টিগুলো শেখা দরকার। দেখো, সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ইন্টিগ্রেশন 0 to π/2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। দেখো, এই যে ডেফিনাইট ইন্টিগ্রেশনটা করেছি, এটা আমরা উইথাউট প্রপার্টি দিয়ে করব, আরেকবার প্রপার্টি লাগিয়ে করব। দেখব যে প্রপার্টি লাগিয়ে যেটাতে করছি সেটা অনেক সহজ হচ্ছে, উইদাউট প্রপার্টির থেকে যে প্রপার্টি যেটা লাগিয়ে করতেছি সেটা আগের থেকে অনেক সহজ হচ্ছে। দেখো, আমি দুটো প্রসেসেই করে দেখাচ্ছি। একটা প্রসেস ধরো উইদাউট প্রপার্টি, আরটা করব কি ইউজিং প্রপার্টি, আরটা করব প্রপার্টি লাগিয়ে করব। দেখো, উইদাউট প্রপার্টি লাগিয়ে করতেছি আমরা, উইদাউট প্রপার্টি। সাপোজ এটা কত দিয়েছে, ইন্টিগ্রেশন 0 to π/2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx সমান। এটার আমরা কিভাবে করতাম, উইদাউট প্রপার্টি ছাড়া কিভাবে করব। দেখো, আমরা কি করতাম, sin x কে এইভাবে করতাম 0 to π/2 sin x প্লাস cos x। এখানে দেখো, এখানে sin x প্লাস cos x একটা ফাংশন নিয়ে চলে আসবো। আরটা কী করবো, sin x প্লাস cos x এর ডেরিভেটিভ এখানে লিখব। sin x এর ডেরিভেটিভ কত হয় cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস sin x। এবার এখানে কি হবে, এখানে প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস দিয়ে দিচ্ছি। মাইনাস দিলে কী হবে, cos কেটে যাবে, মাইনাস হচ্ছে প্লাস sin x কত হয় 2 sin x হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আলটিমেট 2 sin x আছে, কিন্তু এখানে কত আছে 1 আছে, তাহলে এখানে কাটাকাটি করতে হলে হাফ দিয়ে গুণ করতে হবে, যার ফলে দেখো এখানে 2 sin x আর এটা 2 কেটে গেলে sin x ই থাকবে dx। আচ্ছা, এটা কেন করলাম, এটা করলে কি সুবিধা হবে, দেখো sin x প্লাস cos x, নিচে sin x প্লাস cos x আছে, এটা কেটে যাবে, কেটে গিয়ে কী হবে, sin x প্লাস cos x কত হবে 1 হবে, 0 to π/2 1 dx প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx 0 to π/2 সমান হাফ অফ, এটা ইন্টিগ্রেশন কত হবে x হবে, x 0 to π/2 মাইনাস, এটা ইন্টিগ্রেশন কত হবে, দেখো হরের ডেরিভেটিভটা লবে আছে, মানে sin x এর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে কত হবে log অফ mod অফ sin x প্লাস cos x।
তাহলে এখানেও হবে কত 0 to π/2, 0 to π/2। আচ্ছা ডাইরেক্ট লাগিয়ে দাও 0 to π/2, এটা ডেরিভেটিভ হচ্ছে এক্স আর এটা হচ্ছে এটা হবে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও সমান, একবার আপার লিমিট বসাবো, আপার লিমিট কত π/2, তাহলে π/2 বসাবো, π/2 মাইনাস লগ অফ মড অফ সাইন π/2 কত হয় 1 প্লাস কস π/2 কত হয় 0, এটা হলো মাইনাস 0 পুট করব, এক্সের জায়গায় 0 মাইনাস লগ অফ মড অফ সাইন 0 কত হয় 0 প্লাস কস 0 কত হয় 1 সমান হাফ ইন্টু এখানে কত হয় π/2 লগ 1, লগ 1 মান কত 0 আর এই ধারটা কত আছে লগ 1 0, তাহলে এটা হবে π/4। দেখো এটা আমরা উইথাউট প্রপার্টি দিয়ে করলাম। এবার দেখো এই অঙ্কটাই আমরা ইউজিং প্রপার্টি লাগিয়ে করব, ইউজিং প্রপার্টি। এই অঙ্কটায় আমরা প্রপার্টি লাগিয়ে করতেছি, যে এটাকে আমরা আই ধরে নিলাম, লেট আই ইকাল টু ইন্টিগ্রেশন 0 to π/2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx সমান। দেখো আমি একটা এখানে প্রপার্টি লাগাচ্ছি, কি প্রপার্টি, ইন্টিগ্রেশন 0 to a fx dx এর মানটা কার সঙ্গে সমান হবে 0 to a f of a minus x dx এর সঙ্গে সমান হবে। কোনো একটা ফাংশন 0 থেকে a পর্যন্ত আছে, সেটা হচ্ছে f of a minus x 0 to a এর সঙ্গে সমান হবে। এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এই প্রপার্টিটা কোথায় ছিল, দেখো এই প্রপার্টি আমরা শেখাবো তোমাদের, যে এই প্রপার্টিটা কোথা থেকে এসছে সব কিছুই আমি তোমাদের শেখাবো। জাস্ট প্রপার্টিটা অ্যাপ্লাই করে যে ইন্টিগ্রেশনটা করছি সেটা একটা দেখাচ্ছি আর কি জাস্ট। আচ্ছা এই প্রপার্টিটা আমরা এখানে লাগাচ্ছি, এখানে এক্স ছিল, এখানে a মাইনাস এক্স মানে আপার লিমিট মাইনাস এক্স করতেছি, তাহলে এখানেও করবো 0 to π/2 সাইন অফ আপার লিমিট কত π/2 মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন অফ π/2 মাইনাস এক্স প্লাস কস অফ π/2 মাইনাস এক্স ডিএক্স। সাইডে লিখে দিবে কি প্রপার্টি ইউজ করছি, ইউজিং প্রপার্টি, এখানে সাইডে লিখে দিবে যে ইউজিং প্রপার্টি ইন্টিগ্রেশন 0 to a fx dx ইকাল টু ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করেছি। এবার দেখো কি হবে, সমান কত হবে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন π/2 মাইনাস এক্স কত হয় cos x ডিভাইডেড বাই সাইন π/2 মাইনাস এক্স কত হয় cos x প্লাস cos π/2 মাইনাস এক্স কত হয় sin x dx। তাহলে এটাও আই, তাহলে এটাও সমান কি, এটাও সমান আই, কারণ আইটাকে ক্যালকুলেশন করে এটা এসছে, তাহলে এটাও কী হবে আই। অতএব আই প্লাস আই সমান কত হচ্ছে দেখো 0 to π/2, আয়ের মান এটা একটা ধরবো sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx প্লাস 0 to π/2, এখানে কত হচ্ছে এখানে আই, এখানে আই যুক্ত আই করছি, আই মানে কি এটা একবার ধরতেছি আর সেকেন্ড আইটা আমরা এটা ধরতেছি, কত হচ্ছে 0 to π/2 cos x ডিভাইডেড বাই cos x প্লাস sin x dx। তাহলে এখানে যদি 0 to π/2 কমন নেই তাহলে কত হবে sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। তাহলে এটা একটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে কত হবে 1 হবে, 0 to π/2 1 dx। তাহলে কত হবে এর ইন্টিগ্রেশনে 1 ইন্টিগ্রেশন হবে x 0 to π/2 সমান π/2 মাইনাস 0, তাহলে π/2 হবে। তাহলে i প্লাস আই কত হয় 2i, 2i এর মান কত হচ্ছে π/2, অতএব i সমান কত হবে 2টা গুণ আছে ওদিকে কত হয়ে যাবে ভাগ হয়ে যাবে π/4 হবে। তাহলে i কাকে ধরছিলাম, i এটাকে ধরছিলাম, তাহলে এটার মান কত হচ্ছে π/4। আচ্ছা সরি এখানে π/4 হবে, এখানে π/4 আসবে, 2 × 2 π/4 হবে। এবার দেখো এখানে আমরা তোমরা লক্ষ্য করো একটা, দেখো উইদাউট প্রপার্টি দিয়ে আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন বের করেছি, আর এটা কি এখানে প্রপার্টি লাগিয়ে ডেফিনাইট ইন্টিগ্রেশনটা বের করেছি। দুটো ক্ষেত্রে লক্ষ্য করো উইদাউট প্রপার্টিটাতে কঠিন হচ্ছে, অনেকটা প্রসেসটা কঠিন হচ্ছে, কঠিন লেন্দি হচ্ছে। দেখো দেখে মনে হচ্ছে যেন এটা বড়ো, কিন্তু এটা অতটা বড়ো নয়, কিন্তু এই প্রসেসের থেকে এই প্রসেসটা অনেক সহজ হচ্ছে। কী করে বুঝলাম, দেখো এখানে যখনই প্রপার্টি লাগিয়ে দিচ্ছি সিম্পল, কিছু অতটা ক্যালকুলেশন নেই, কিন্তু এখানে কোথায় জটিল হয়েছে দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটায় আমরা সেকেন্ড স্টেপ যেটা ভেঙেছি, এইটা তোমাদের অনেক কিছু মনে রাখতে হচ্ছে, যে এরকম ফর্মে এখানে লিখতে হবে, অ্যাড ডেরিভেটিভ এখানে লিখতে হবে,
এটা একটা কঠিন প্রসেস। তারপরে এখানে মাইনাস হবে না প্লাস হবে, সেটা একটা কঠিন প্রসেস। তারপরে দেখো এখানে 2 আছে, 2কে হাঁটানোর জন্য এখানে হাফ করতে হবে, সেটাও একটা মনে রাখা একটা প্রসেস, কঠিন প্রসেস। তো এই জায়গাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু দেখো জাস্ট যদি প্রপার্টি লাগিয়ে আমরা যদি করি, তাতে দেখা যাচ্ছে যে অঙ্কটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি একটা উদাহরণ দিয়েই দেখালাম যে একটা প্রপার্টি লাগিয়ে উইদাউট প্রপার্টিতে করছি, এটা একটু কী হয়ে যাচ্ছে, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু যখনই ওই ডেফিনাইট ইন্টিগ্রেশনটা করতে গিয়ে যখন প্রপার্টি লাগিয়ে দিলাম, সেটা আগের থেকে কী হয়ে যাচ্ছে, অনেক সহজ যাচ্ছে। এই কারণেই আমাদের প্রপার্টিগুলো শেখা দরকার, যেগুলো অ্যাপ্লাই করে আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনকে অনেকটা সহজ প্রসেসে করতে পারবো। এবার দেখো এই চ্যাপ্টারে যেসব প্রপার্টিগুলো আছে সেগুলো হচ্ছে টোটাল এই 8টা প্রপার্টি আছে এই চ্যাপ্টারে। কোনো বইয়ে একটা দুটো বেশি কম আছে এগুলো। তো দেখো এই প্রপার্টিগুলো তোমাদের শিখতে হবে। এই প্রপার্টিগুলো কোথা থেকে এসছে, কীভাবে এসছে, সমস্ত কিছু প্রমাণ তোমাদের এই চ্যাপ্টারে শিখতে হবে। কারণ এগুলো তোমাদের সালেও পড়েছে, কোনো সালে এগুলো 2-3 নাম্বার করে এরকম শর্ট কোশ্চেন টাইপে চলে আসে যে প্রমাণ করো এটা ইকুয়াল টু এইটা, কী করে এসছে, সব প্রমাণ আছে। তো সুতরাং আমি এগুলো সমস্ত প্রমাণগুলো কীভাবে এসছে, কোথা থেকে এসছে, সব আমি তোমাদের পড়ে দেখাবো। তো দেখো প্রপার্টিগুলো জাস্ট একটু বলে দিচ্ছি আমি কী কী প্রপার্টি আছে। দেখো এই প্রপার্টিটা কী বলেছে, দেখো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এর মানটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড এর সঙ্গে সমান হবে। তো এখানে কী বলেছে দেখো, যে একটা ফাংশন তার ডিএক্স আছে। আচ্ছা এই কার সাপেক্ষে করা হচ্ছে বলতো, এটার ইন্টিগ্রেশনটা 1 নম্বর ইন্টিগ্রেশনটা, এটা ডিএক্স মানে কি এক্সের সাপেক্ষে করা হচ্ছে। সুতরাং এখানে ডামি ভেরিয়েবলটা হচ্ছে এক্স, যার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা হয় সেইটাকে বলা হয় ডামি ভেরিয়েবল। ওখানে দেখো এক্সের সাপেক্ষে করা হচ্ছে, তাহলে এক্সটা কি এখানে ডামি ভেরিয়েবল। তারপরে দেখো এটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড এর সঙ্গে সমান হবে। এখানে জেডটা কি জেডের সাপেক্ষে করা হচ্ছে, সুতরাং জেডটা হচ্ছে এখানে ডামি ভেরিয়েবল। কোনো একটা ইন্টিগ্রেশনের ডামি ভেরিয়েবল যদি চেঞ্জ করা হয়, এখানে এক্স ছিল, এক্সটা চেঞ্জ করে জেড করেছি, তাহলে ইন্টিগ্রেশনে কোনো পরিবর্তন হবে না। এখানে এক্সের জায়গায় যদি টি করি, ইন্টিগ্রেশন এ টু বি এফ টি ডিটি করি, তাতেও আমাদের ইন্টিগ্রেশনে কোনো চেঞ্জ হবে না। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ইন্টিগ্রেশন 2 থেকে 5 এক্স স্কোয়ার ডিএক্স, এখানে কার সাপেক্ষে করা হচ্ছে, এক্সের সাপেক্ষে করা হচ্ছে, এখানে ফাংশনটা এক্স আছে, সুতরাং ডামি ভেরিয়েবল এক্স। তো এর যে মান হবে এটাই দেখো, ইন্টিগ্রেশন 2 থেকে 5 এক্সের বদলে যদি জেড থাকে, জেড স্কোয়ার ডিজেড, ডামি ভেরিয়েবলটা এক্স থেকে জেড করেছি, এটার ইন্টিগ্রেশন করে দেখবে, এটার ইন্টিগ্রেশন করে দেখবে, দুটোই কী আসবে, সমান আসবে। দুটোর অ্যান্সারই কী আসবে, এখানে সেম আসবে, সেম অ্যান্সার আসবে, এখানে দেখবে সেম অ্যান্সার। একই রকম যদি করি 2 থেকে 5 জেডের বদলে যে টি লিখি, টি স্কোয়ার ডিটি করি, ডামি ভ্যালুটা টি এ করলাম, তাতেও অ্যান্সার কী আসবে, সেমই আসবে। সুতরাং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডামি ভেরিয়েবল চেঞ্জ করলে ইন্টিগ্রেশনে কোনো পরিবর্তন হয় না। তো এটাই হচ্ছে 1 নম্বর প্রপার্টি। নেক্সট দেখো, নেক্সট 2 নম্বর প্রপার্টি কী বলেছে দেখো, 2 নম্বর প্রপার্টিতে বলেছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সের মানটা কার সঙ্গে সমান হবে, মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। এটা লক্ষ্য করো, এখানে লোয়ার লিমিট কি এ, আপার লিমিট কি বি। এটা যদি চেঞ্জ করে দিই, লোয়ার লিমিটটাকে আপার লিমিট করে দিই কিংবা আপার লিমিটটাকে লোয়ার লিমিট করে দিই, তখন ইন্টিগ্রেশনের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি মাইনাস থাকে এধারে প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে। যেমন দেখো একটা উদাহরণ দেখাচ্ছি, ধরো 3 থেকে 5 2x কিউব ডিএক্স, এই মানটা যদি ইন্টারচেঞ্জ করে দিই, লিমিটের মানটা যদি আপার লিমিটটা লোয়ার করে দিই আর লোয়ার লিমিটটা যদি আপারে করে দিই, তাহলে 2x কিউব ডিএক্সের মানটা ঋণাত্মক আসবে, এখানে মাইনাস আসবে। তখন দুটোর মান সেম আসবে। কি বললাম, আপার লিমিট লোয়ার লিমিট যদি চেঞ্জ করে দিই তবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস চিহ্ন আসবে, মাইনাস করলে তবেই কী হবে, দুটোর ইন্টিগ্রেশনের মানটা সমান আসবে। করে দেখবে তোমরা নিজেরা। আচ্ছা 2 নম্বর প্রপার্টি হয়ে গেছে। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর প্রপার্টি দেখো। 3 নম্বর কী বলেছে, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এর মানটা কার সঙ্গে সমান, ইন্টিগ্রেশন এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সি টু বি এফ এক্স ডিএক্স। এটা কী বলেছে দেখো, দেখো যে ফাংশনটা দিয়েছে, তোমরা সাপোজ ধরো ফাংশনটা এরকম টাইপের আছে, আমি আরেকটা পেন ইউজ করছি, ধরো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ, ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ। এখানে এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে ধরো এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি। কী বলেছে, এটা কার সঙ্গে সমান হবে, এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে, যেখানে সি এর মানটা কি এর থেকে বি এর মধ্যে। ধরো এইখানে একটা পয়েন্ট আছে সি,
আর মাঝখানে একটা পয়েন্ট আছে সি, এটা হচ্ছে এক্স ইকাল টু সি। তাহলে এইখান পর্যন্ত কী হচ্ছে দেখো, এটা কী বলা যায় এ টু সি এফ এক্স ডিএক্স। আচ্ছা, অ্যাকচুয়ালি ডেফিনাইট ইন্টিগ্রেশনটা কী রিপ্রেজেন্ট করে বলো? ডেফিনাইট ইন্টিগ্রেশনটা হচ্ছে এক ধরনের এরিয়া রিপ্রেজেন্ট করে। যে ওখানে বলেছে যে এ টু বি এফ এক্স ডিএক্স মানে কি, এ থেকে বি পর্যন্ত এফ এক্স দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এখানে রিপ্রেজেন্ট করছে। তো এখানে দেখো এই ক্ষেত্রফলটা এ থেকে বি মানে এখান থেকে এখান পর্যন্ত এই যে সীমাবদ্ধ ক্ষেত্রফল অঞ্চল রিপ্রেজেন্ট করছে, যেটা কার সঙ্গে সমান হবে? এ টু সি এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। এ টু সি মানে কি, এখান থেকে এতটা ক্ষেত্রফল। দেখো সি একটা মাঝের বিন্দু, যে কোনো বিন্দু, সি এর মানটা কোথা থেকে কোথার মধ্যে আছে? এ থেকে বি এর মধ্যে আছে। তার এ থেকে বি এর মধ্যে সি একটা বিন্দু ধরেছি। তো এই টোটাল ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান হবে? এই ক্ষেত্রফল মানে এ থেকে সি এর ক্ষেত্রফল, যেটা দেখো এটাই রিপ্রেজেন্ট করছে এ টু সি, মানে এ টু সি এফ এক্স ডিএক্স দ্বারা এই ক্ষেত্রফলটা রিপ্রেজেন্ট করছে। প্লাস আর একটা কী হবে? প্লাস এইটা হবে এই ক্ষেত্রফল, মানে সি টু বি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে। দেখো এটা সি টু বি করা আছে, সি টু বি এফ এক্স ডিএক্স দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল দ্বারা হচ্ছে এটা। তাহলে বোঝা যাচ্ছে যদি কোনো মাঝের বিন্দু দ্বারা যদি পার্টিশান করে দিই তখন কী হবে? টোটাল ইন্টিগ্রেশনের মানটা ওই এখান থেকে এই পার্টিশান প্লাস এখান থেকে এই পার্টিশানের যোগফলের সঙ্গে সমান হবে। এভাবেই তোমরা মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে দেখো সিসি কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট কী পড়ে থাকবে? এ টু বি এফ এক্স ডিএক্সের সঙ্গে এটা সমান হবে। এটা যে 3 নম্বর প্রপার্টি। আচ্ছা 3 নম্বর প্রপার্টি তোমরা যদি একটা উদাহরণ ধরো একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি যে এরকম টাইপের যদি আসে যে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 2 এক্স ইকাল টু 2, ধরো এটা হচ্ছে এক্স ইকাল টু 7। তাহলে এটা ধরো মাঝের একটা বিন্দু ধরে নাও, মাঝের বিন্দু ধরে নাও 5 এক্স ইকাল টু 5। তাহলে এটা কী হবে? ইন্টিগ্রেশন 2 to 5 এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে? 2 to 5 মানে টোটাল ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান? 2 থেকে 5 সরি এখানে 2 থেকে 7 পর্যন্ত, 2 থেকে 7 পর্যন্ত এফ এক্স ডিএক্স দ্বারা সীমান্ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান হবে? 2 থেকে 5 ইন্টিগ্রেশন 2 to 5 এফ এক্স ডিএক্স প্লাস 5 থেকে 7 এফ এক্স ডিএক্সের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। ইন্টিগ্রেশন 2 to 5 মানে কি, এইখান থেকে এতটার ক্ষেত্রফল প্লাস 5 থেকে 7 এইখান থেকে এতটা ক্ষেত্রফলের দুটোর ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে সমান হবে। তোমরা করে দেখবে যে এখানটা ফাংশন ধরবে এফ এক্সের বদলে ধরো অন্য কিছু ধরো এফ এক্সের বদলে তোমরা ধরো 3x ধরো, তাহলে এখানেও 3x হবে, 3x ডিএক্স, এখানেও হবে 3x ডিএক্স। এফ এক্স ফাংশনটাকে 3x ধরো, তাহলে দেখবে এখানে ইন্টিগ্রেশনটা বের করে দেখবে, তার যে মান আসবে এই দুটোর ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলটা বের করে দেখবে দুজনের মান একই রকম আসবে। এটাই হচ্ছে 3 নম্বর প্রপার্টি। আচ্ছা একই রকম 4 নম্বর প্রপার্টিটাও তোমরা করবে, যে ইন্টিগ্রেশন কি বলেছে 4 নম্বর প্রপার্টি? 4 নম্বর প্রপার্টি বলেছে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কার সঙ্গে সমান, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কার সঙ্গে সমান হবে? ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স এর সঙ্গে সমান হবে। যে কোনো একটা ধরে নিবে, ফাংশনটা ধরে নিবে, ধরো ফাংশনটা 0 to π/2 সাইন এক্স ডিএক্স, এটা কার সঙ্গে সমান হবে? এ প্লাস বি মাইনাস এক্স মানে কি 0 to π/2। আচ্ছা এখানে ধরো সাইন এক্স না ধরে অন্য কিছু ধরবে, ধরো 4x স্কোয়ার, এখানে ধরো 5, এখানে ধরো 2, এটা কার সঙ্গে সমান হবে? তো 0 to 5 কী বলেছে? এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স মানে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স মানে কত? 4 × এক্সের জায়গায় হবে আপার লিমিট, এখানে 2 আছে, আপার লিমিট এক্সের জায়গায় হবে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্সের হোল স্কোয়ার ডিএক্সের সঙ্গে সমান হবে। তো এধারে ক্যালকুলেশনটা করে দেখবে আর এধারে ক্যালকুলেশনটা করে দেখবে একই অ্যান্সার আসবে। এটা হচ্ছে 4 নম্বর প্রপার্টি। 5 নম্বর প্রপার্টি কী বলেছে? আচ্ছা 5 নম্বর প্রপার্টিটা দেখো এখানে 0 আছে, এখানে ভুল লেখা হয়ে গেছে। 5 নম্বর প্রপার্টি এখানে 0 আছে, 0 to b, এখানে আছে 0 to b, 0 to a আছে, এখানে 0 to a, এখানে আছে 0 to a। ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্সের কার সঙ্গে সমান হবে? ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। একই রকম তোমরা উদাহরণ ধরবে, ধরো এটাতেই লাগাচ্ছি, এখানে 0 to 5 করে দিলাম, এখানে 0 to 5 করে দিলাম, তখন কত হবে? আপার লিমিট মাইনাস এক্স, আপার লিমিট কত? 5 মাইনাস এক্স হোল স্কোয়ারের সঙ্গে সমান হবে। এরকম 6 নম্বর প্রপার্টি কী বলেছে? ইন্টিগ্রেশন 0 to n এ এফ এক্স ডিএক্স কার সঙ্গে সমান হবে? এই এনটা সামনে চলে আসবে, এন ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। কখন? যখন এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে।
এই কন্ডিশনটা যদি হয় তখনই এইটাকে আপার লিমিটের এনটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। একই রকম ইন্টিগ্রেশন 0 to 2a এফ অফ এক্স ডিএক্স কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। এবার এটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটা নিয়ে এসেছি যে এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ এক্স হয় তখন এইখানটায় আমরা কী বসে দেবো, এফ এক্স বসে দেবো। তাহলে এফ এক্স যুক্ত এফ এক্স কত হবে, 2f এক্স হয়ে যাবে, 2টা বাইরে চলে আসবে। যদি এফ অফ 2a মাইনাস এক্স টু মাইনাস এফ এক্স হয় তাহলে এইখানটা মাইনাস এফ এক্স লিখলে এফ এক্স মাইনাস এফ এক্স কাটাকাটি হয়ে গিয়ে কী হবে, 0 হয়ে যাবে। এটাও একই রকম যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স কার সঙ্গে সমান হবে, 0 to a এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। এবার এটা এখান থেকে আমরা এই সূত্রটা নিয়ে এসেছি, যদি এফ অফ মাইনাস এক্স টু এফ এক্স হয় তখন কী হয়ে যাবে, এফ এক্স কটা হয়ে যাবে, দুটো হয়ে যাবে, তাহলে 2টা বাইরে বেরিয়ে চলে আসবে। কিংবা এফ অফ মাইনাস এক্স টু মাইনাস এফ এক্স হয় তাহলে এখানে মাইনাস এফ এক্স পুট করে দিলে কী হয়ে যাবে, দুটো কেটে গিয়ে কী থাকবে, 0 হয়ে যাবে। এরকমই সমস্ত প্রপার্টিগুলো আছে, টোটাল 8টার মতন আছে এখানে প্রপার্টি। তো দেখো আমি সমস্ত প্রপার্টিগুলো এবার এক একটা ভালো করে প্রমাণ করে দেখাচ্ছি যে কীভাবে কোন প্রপার্টিটা এসছে। তোমরা অবশ্যই এই চ্যাপ্টারে প্রপার্টিগুলো প্রমাণ করে রাখবে, কারণ এগুলো শর্ট কোশ্চেন টাইপের 2-3 নম্বরে চলে আসে প্রপার্টি, ঠিক আছে। এবার দেখো সমস্ত প্রপার্টির মধ্যে ফার্স্ট প্রপার্টিটা দেখো। ফার্স্ট প্রপার্টি কী বলেছে, যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সের মানটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড সঙ্গে সমান হবে। মানে ডামি ভেরিয়েবল চেঞ্জ করলেও সেই ইন্টিগ্রেশনের মানটা কোনো চেঞ্জ হয় না। তো এটা আমরা দেখো কীভাবে প্রমাণ করব। প্রুফ বলে লিখবে, প্রুফ যে কী বলেছে, লেফট হ্যান্ড সাইডে কী বলেছে, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান, এখানে দেখো এফ এক্সটা কিসে কনভার্ট হচ্ছে, জেডে কনভার্ট হচ্ছে। তাহলে আমরা কী পুট করব, পুট এক্স ইকাল টু জেড পুট করব, পুট এক্স ইকাল টু জেড। তাহলে কত হবে, ডিএক্স ইকাল টু ডিজেড। যেহেতু ফাংশনটা জেডে কনভার্ট করছি তাহলে আমরা কী করি, ডেফিনাইট ইন্টিগ্রেশনে ইন্টারভেলটাকেও আমরা জেডে কনভার্ট করব, এক্স জেড। যখন এক্সের মানটা কী আছে, লোয়ার লিমিট এ আছে, তাহলে এক্সের মানটা এ পুট করলে আপার লিমিটও কত হবে, এ হবে। আপার লিমিট কত আছে, সরি এখানে এক্স ইকাল টু এ পুট করলে তখন জেডে কনভার্ট করলে সেটা তখন লোয়ার লিমিটটা কত হবে, এই থাকবে। এক্সের মানটা বি, মানে আপার লিমিট বি আছে, তখন জেডের মানটা কত হবে, এখানে বি পুট করলে বি হবে। তাহলে এখানে কত হবে, ইন্টিগ্রেশন এ থাকলে এ থাকবে, বি থাকলে বি থাকবে। এফ অফ এক্সের জায়গায় বসাবো জেড, ডিএক্সের জায়গায় বসাবো ডিজেড। তো এইভাবেই হবে। তো কী করলাম, এটা ডামি ভেরিয়েবল চেঞ্জ হয়ে আরেকটা ফাংশনে কনভার্ট হয়ে গেছে। সুতরাং ডামি ভেরিয়েবল চেঞ্জ করলে সেই ইন্টিগ্রেশনের মানটা কোনো চেঞ্জ হয় না। যেমন তোমাদের একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, যে ইন্টিগ্রেশন 2 to 5 2x মাইনাস 7 ডিএক্স। দেখো এখানে ইন্টিগ্রেশনটা করে দেখো, 2 to 5 2 ইন্টু এক্সের ইন্টিগ্রেশন কত হয়, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 7 এক্স। এখানে হবে 2 to 5, তাহলে 2 কেটে যাবে। এক্সের জায়গায় যদি 5 বসাই, 5 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 5 মাইনাস এক্সের জায়গায় যদি 2 বসাই, 2 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2 সমান কত হবে, 25 মাইনাস 35, এখানে গুণ করলাম মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 14। দেখো ক্যালকুলেশনটা আমি করছি নি। একই রকম দেখো ইন্টিগ্রেশন 2 থেকে 5, এটা এক্সের ফাংশন ছিল, ডামি ভেরিয়েবল এক্স ছিল, এটাকে আমরা জেডে কনভার্ট করে দেখছি যে ইন্টিগ্রেশনের মানটা চেঞ্জ হয় কি না হয় না। তাহলে ডিজেড, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, 2 ইন্টু জেড স্কোয়ার বাই 2 মাইনাস 7 জেড 2 to 5, তাহলে কত হবে, 2 দিয়ে কেটে যাবে, জেডের জায়গায় 5 বসাবো, 5 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 5 মাইনাস জেডের জায়গায় 2 বসাবো, 2 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2, 5 স্কোয়ার 25 মাইনাস 35 প্লাস মাইনাসে মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস 14। দেখো এক্ষেত্রে 25 মাইনাস 35 মাইনাস 4 মাইনাস 14, এক্ষেত্রে দেখো 25 মাইনাস 35 মাইনাস 4 মাইনাস 14, দেখো দুটোই সেম আসছে, দুটোই সেম অ্যান্সার আসছে, সেম অ্যান্সার। সুতরাং ডামি ভেরিয়েবল চেঞ্জ করলে সেই ইন্টিগ্রেশনের মানটা কোনো চেঞ্জ হয় না। এটাই 1 নম্বর প্রপার্টি। নেক্সট দেখো, নেক্সট 2 নম্বর প্রপার্টি কী বলেছে, দেখো 2 নম্বর প্রপার্টিটা ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কার সঙ্গে সমান হবে, মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। দেখো এই প্রপার্টিটাকে আমরা প্রমাণ করবো। দেখো এটা কিছুই নেই। আচ্ছা, আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন কীভাবে করতাম, কোনো একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে তার সেই ডেফিনাইট ইন্টিগ্রেশনে আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশনটা বের করে নিতাম। কি বললাম, কোনো ডেফিনাইট ইন্টিগ্রেশন বের করার ক্ষেত্রে নর্মালি প্রথমে আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশনটা বের করে নিতাম, তারপরে কি করতাম, সেই ইনডিফিনাইট ইন্টিগ্রেশনে আপার লিমিট ও লোয়ার লিমিট বসিয়ে দুটোকে বিয়োগ করে দিতাম। এখানেও ঠিক প্রমাণের ক্ষেত্রে আমরা সেভাবে করব। দেখো এই যে ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে,
এই ডেফিনাইট ইন্টিগ্রেশনটার আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন বের করে নিচ্ছি, ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স। ধরে নাও এই এফএক্স ডিএক্সের ইনডিফিনাইট ইন্টিগ্রেশন হবে 5x প্লাস সি করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ ইনডিফিনাইট ইন্টিগ্রেশন করছি মানে এখানে সি আসা উচিত। আমরা সি লিখছি না কারণ লাস্টে যখন মান বসাবো সি এর মানটা কেটে যাবে। আচ্ছা এখানে 5xটা কি তোমরা লিখে রাখতে পারো, এখানে 5xটা হচ্ছে যে এফএক্স এর ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, এফএক্স এর ইনডিফিনাইট ইন্টিগ্রেশন হচ্ছে 5x। এটা লিখে রাখতে হবে জাস্ট নিজে মনে রাখার জন্য। এখানে লিখবে যে লেট লিখবে লেট ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স, মানে এফএক্স ডিএক্স এর ইনডিফিনাইট ইন্টিগ্রেশন হচ্ছে 5x। অতএব এবার দেখো লেফট হ্যান্ড সাইড দেখাবো, লেফট হ্যান্ড সাইড একবার দেখাবো আর একবার রাইট হ্যান্ড সাইড দেখাবো। লেফট হ্যান্ড সাইড কী আছে, ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স সমান এফএক্স ডিএক্সের ইনডিফিনাইট ইন্টিগ্রেশন কত 5x। এবার 5x এর আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে বিয়োগ করবো, তাহলে আপার লিমিট বসালে কত হবে 5b মাইনাস লোয়ার লিমিট 5। এটা 1 নম্বর। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কী আছে, রাইট হ্যান্ড সাইডে মাইনাস বি টু এ এফএক্স ডিএক্স সমান মাইনাস এফএক্স ডিএক্সের ইনডিফিনাইট ইন্টিগ্রেশন কত হবে 5x, এখানে হবে বি টু এ সমান মাইনাস এক্সের জায়গায় আপার লিমিট বসাবো 5 মাইনাস এক্সের জায়গায় লোয়ার লিমিট বসাবো 5 এবার মাইনাস গুণ করলে কত হবে মাইনাস হচ্ছে প্লাস 5b, এটা গুণ করলে কত হবে মাইনাস 5a। তাহলে দেখো 1 নম্বরেও 5b মাইনাস 5 এসছে, 2 নম্বরেও 5b মাইনাস 5 এসছে। তাহলে লিখবো অতএব ফ্রম 1 and 2 1 ও 2 থেকে কী পাই ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স, এটা কার সঙ্গে সমান হবে মাইনাস বি টু এ এফএক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। এভাবে প্রমাণ করবে। একটা এক্সাম্পল হিসেবে তোমরা দেখে নিতে পারো যে একটা নিজেরাই চেক করবে যে এক্সাম্পল হিসাবে 2 থেকে 5 4x³ ডিএক্স এর মানটা কার সঙ্গে সমান, এটা করে দেখবে, এটা ক্যালকুলেশন করবে। এবার লিমিট চেঞ্জ করবে 5 to 2 করবে, মাইনাস করবে 4x³ ডিএক্স করবে, দেখবে দুটোর মান কি আসবে, এটার অ্যান্সারও যা আসবে এটার অ্যান্সারও সেম আসবে, দুটোই সেম আসবে। ঠিক আছে, এভাবেই করবে। 3 নম্বর প্রপার্টি দেখো, 3 নম্বর প্রপার্টি কী বলেছে, ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে ইন্টিগ্রেশন এ টু সি এফএক্স ডিএক্স প্লাস সি টু বি এফএক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। এর প্রমাণটা কীভাবে করবো দেখো, একই রকম আগের প্রমাণটা যেভাবে করেছি সেভাবে করব, যে যেটার ইন্টিগ্রেশন করতে দিয়েছে সেটার আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন বের করব। ধরি লেট ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্সের ইনডিফিনাইট ইন্টিগ্রেশন হচ্ছে 5x প্লাস সি, লিখলেও লিখতে পারো না লিখলেও লিখতে পারো। তো এটার আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশনটা বের করে নিয়েছি। তাহলে এবার একটা করবো লেফট হ্যান্ড সাইডে কী আছে ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স সমান এইটার ইনডিফিনাইট ইন্টিগ্রেশন কত 5x লোয়ার লিমিট আপার লিমিট সমান কত হবে 5b মাইনাস 5, এটা 1 নম্বর হয়ে গেল। তাহলে একই রকম 2 নম্বর করব, রাইট হ্যান্ড সাইড লিখব, রাইট হ্যান্ড সাইডে কী আছে ইন্টিগ্রেশন এ টু সি এফএক্স ডিএক্স প্লাস সি টু বি এফএক্স ডিএক্স। তাহলে এটার কত হবে, এটার ইনডিফিনাইট ইন্টিগ্রেশন হবে 5x, একটা হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট প্লাস এটার ইনডিফিনাইট ইন্টিগ্রেশন কত আছে 5x, একটা হচ্ছে লোয়ার লিমিট একটা আপার লিমিট সমান 5c মাইনাস 5a প্লাস এটা আপার লিমিট বসাবো 5b মাইনাস 5c। এবার দেখো 5c কেটে যাবে সমান এটা কত হবে 5b মাইনাস 5 হচ্ছে। তাহলে দেখো 1 নম্বরে কত হচ্ছে 5b মাইনাস 5 এসছে, এটা 2 নম্বর দিয়ে দেবে। 2 নম্বরে দেখো কত হচ্ছে 5b মাইনাস 5। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে দুটোর মান যেহেতু সমান তাহলে এখান থেকে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দুটোই সমান এসছে। অর লেফট হ্যান্ড সাইডে কী আসছে ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে লিখে দেবে ফ্রম 1 and 2 1 ও 2 থেকে পাই কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী আছে ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্স সমান এটা কার সঙ্গে সমান হবে ইন্টিগ্রেশন এ টু সি এফএক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সি টু বি এফএক্স ডিএক্স। তাহলে এটা তোমরা রেড পেনে লিখে দিবে এরকম। এবার দেখো
এটা নর্মালি কীভাবে মনে রাখবে দেখো, এখানে সিটা কি, সি হচ্ছে এ আর বি এর মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি এ থেকে বি এফ এক্স ডিএক্স কী রিপ্রেজেন্ট করছে বলো তো? এটা যদি আমরা ছবি আঁকি একটা, জাস্ট মনে রাখবে কী করে, এটা আমি আগেও বলেছি, যদি ছবিটা আঁকো এটা কি আছে, এ থেকে বি এফ এক্স ডিএক্স, এটা ধরো এটা এফ এক্স ডিএক্স, এফ এক্সের কার্ভ, এটা হচ্ছে এক্স ইকাল টু এ, এটা হচ্ছে এক্স ইকাল টু বি, মাঝে একটা বিন্দু আছে ধরো সি, যেখানে সিটা কি এ আর বি এর মধ্যে আছে, এ আর বি এর মধ্যে ধরো একটা বিন্দু, এটা হচ্ছে সি। তাহলে কী হচ্ছে দেখো, এ থেকে বি এফ এক্স ডিএক্স হচ্ছে কী রিপ্রেজেন্ট করছে, এ থেকে বি পর্যন্ত ক্ষেত্রফল রিপ্রেজেন্ট করছে। তাহলে এই ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান হবে, এ থেকে সি এফ এক্স ডিএক্স, মানে এই ক্ষেত্রফলটার সঙ্গে সমান যুক্ত এই ক্ষেত্রফলটা কত, এ থেকে সি এফ এক্স ডিএক্স, মানে এইটা বেরিয়ে গেল, এইটা বেরিয়ে গেল, প্লাস এরপরে কত হবে, সি থেকে বি এফ এক্স ডিএক্স, মানে সি থেকে বি এফ এক্স ডিএক্সের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এভাবেই তোমরা ছবি এঁকে জাস্ট এটা মনে রাখবে। এবার দেখো কিছু এখানে পয়েন্ট আমার বলা আছে, এখানে একটা পয়েন্ট আমরা সি ধরেছি, নর্মালি এখানে একটা পয়েন্ট দিয়ে সি আছে, যদি এখানে অসংখ্য পয়েন্ট থাকতো, মানে ধরো এখানে সি এর বদলে এটা সি আছে, ধরো এই ছবিটাই যদি এরকম হতো, ধরো কার্ভটা হচ্ছে এটা এফ এক্স সি থাকলো, এটা হচ্ছে এফ এক্স, এটা ধরো এক্স ইকাল টু এ এটা, আর এটা হচ্ছে এক্স ইকাল টু বি একটা। এবার মাঝখানে দেখো, মাঝখানে অনেকগুলো আমরা পার্টিশন করতেছি, ধরো এটা হচ্ছে এক্স ইকাল টু এ, এরপরে আছে ধরো সি ওয়ান, এরপরে আছে ধরো সি টু, এরপরে আছে এক্স ইকাল টু সি থ্রি, ডট 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 ডট, এখানে ধরো আছে এক্স, এখানে হচ্ছে সিএন, মানে এতগুলো ভাগ করলাম। তখন কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে কি লিখবে, যদি নর্মালি, এটা নর্মালি হচ্ছে, নর্মালি ধরো এর মাঝে যদি আরও পয়েন্ট থাকে, যে সি ওয়ান এখানে এ এক্স ইকাল টু এ থেকে এরকম ধরছি, এক্স ইকাল টু এ থেকে সি ওয়ান লেস দেন সি টু লেস দেন সি থ্রি ডট 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 লেস দেন সি এন লেস দেন বি, মাঝে এতগুলো পয়েন্ট ধরে সেগুলোকে আমরা ভাগ করতেছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি কি? তাহলে দেখো তখন কী হবে, ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্স, এটা কীভাবে সমান হবে দেখো, ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্স, মানে এখান থেকে আর ক্ষেত্রফল কার সঙ্গে সমান হবে, এ থেকে সি ওয়ান, মানে এই ক্ষেত্রফলটা এ থেকে সি ওয়ান এফ এক্স ডিএক্স প্লাস সি ওয়ান থেকে সি টু, মানে এই ক্ষেত্রফলটা প্লাস সি ওয়ান সি টু এফ এক্স ডিএক্স প্লাস এই ক্ষেত্রফল সি টু সি থ্রি এফ এক্স ডিএক্স প্লাস ডট 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 ডট, এর মাঝে এনটা পার্টিশন আছে, প্লাস সি এন বি এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। কী বললাম, এর মাঝে একটা বিন্দু ধরছি, তাহলে একটা বিন্দু ধরে এখান থেকে এখানে ক্ষেত্রফল, মানে টোটাল ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান হচ্ছে, ইন্টিগ্রেশন এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স সঙ্গে সমান হচ্ছে। একই রকম এখানে একটা পয়েন্ট সি ধরছি, এখানে যদি এনটা পয়েন্ট ধরতাম তখন কী হতো, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সের সঙ্গে কার সঙ্গে সমান হবে, এ টু সি অ্যান এফ এক্স ডিএক্স, মানে এটা কী রিপ্রেজেন্ট করছে বলো তো, এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে, এ টু সি ওয়ান এফ এক্স ডিএক্স এরিয়া রিপ্রেজেন্ট করছে, প্লাস সি ওয়ান থেকে সি টু এফ এক্স ডিএক্স, মানে এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে, সি টু সি থ্রি মানে এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে, ডট 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 সি এন বি মানে এই এরিয়াটা রিপ্রেজেন্ট করছে। টোটাল সমস্ত ক্ষেত্রফলের যোগফলটা কী হবে, এ টু বি এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। এটা একটা ধরে রাখতে পারো। এবার দেখো নর্মালি সি বিন্দুটা কি লিখেছি, এ থেকে বি এর মধ্যে আছে, যদি সি বিন্দুটা এ থেকে বি এর মধ্যে না থাকে তখন কি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো? কি বললাম, নর্মালি কি বললাম দেখো, নর্মালি কি হচ্ছে দেখো, নর্মালি সি বিন্দুটা কোথা থেকে কোথার মধ্যে ধরেছি, এ থেকে বি এর মধ্যে ধরেছি, যদি সি বিন্দুটা এ থেকে বি এর মধ্যে না থাকে, কিংবা সি বিন্দুটা কি এ থেকে বি এর মধ্যে যদি না থাকে, বললাম কি এখানে এ থেকে বি, আর বাইরে যদি সি বিন্দু থাকে, কিংবা এই সাইডে যদি সি বিন্দু থাকে, তখন কি আমরা এই সূত্র সেই সিটাকে কি এইভাবে লিখতে পারি? অবশ্যই লেখা যাবে। সেক্ষেত্রে সিটা যদি বাইরে থাকে তাতেও আমরা এরকম সূত্র লিখলে কোনো ভুল নয়। আমি করে দেখাচ্ছি, দেখো যে
হেডিং দিবে যে সি বিন্দুটি, এখানে হেডিং দিবে সি বিন্দুটি এ অ্যান্ড বি এর মধ্যেই হবে এমন নয়। যে সি বিন্দুটা এ ও বি এর মধ্যেই থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়। যদি সি বিন্দুটা এ ও বি এর বাইরে থাকে তখন কী হবে? দেখো এখানে দুটো কন্ডিশান আসবে। সি বিন্দুটা এ ও বি এর থেকে যদি বড় হয় কিংবা এ ও বি এর থেকে যদি ছোট হয়, তাহলে এখানে দুটো কন্ডিশান লিখে রাখো। যদি ইফ, ফার্স্ট কন্ডিশান এখানে লিখে রাখবি, ইফ সি এর মানটা যদি এ বি এর থেকে বড় হয়, তখন কি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো? দেখো তখন তোমরা, এটা 1 নম্বর কন্ডিশান। 1 নম্বর কন্ডিশান কী আছে? সি এর মানটা যদি এ থেকে বি এর বাইরে থাকে, তখন কি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবো। আগে তোমরা ছবি আঁকবে। দেখো এইসব সূত্র মনে রাখতে হলে তোমরা একটু ছবিগুলোকে হালকা একটু এঁকে নিবে খাতাগুলো ছবিগুলো এঁকে নিয়ে তারপর তোমরা এই যে ইন্টারভেলগুলো আছে এগুলো একটু পার্টিশন আকারে এঁকে নিবে, তবে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো আমরা ছবিটা আঁকছি। দেখো এটা হচ্ছে y = fx কার্ভ। এর মাঝে কি আছে? এটা হচ্ছে x = a, এটা হচ্ছে x = a, আর ধরো x = b। তাহলে আমরা সি বিন্দুটা কি এ ও বি এর বড়, সি বিন্দুটা ধরো এই জায়গাটা আছে সি বিন্দুটা, এইটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে x = c। তখন আমরা এই সূত্রটা কি এখানে লিখতে পারবো? ডাইরেক্ট লিখতে পারবো। দেখো কিভাবে লিখছি দেখো। আচ্ছা নর্মালি আমরা কি ছিল, ইন্টিগ্রেশন a to b fx dx, ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে একটা ইন্টিগ্রেশন a to b fx dx সমান, এটা কি রিপ্রেজেন্ট করছে বলো তো? এ থেকে বি এর ক্ষেত্রফল রিপ্রেজেন্ট করছে, এ থেকে বি fx dx এর ক্ষেত্রফল রিপ্রেজেন্ট করছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে লিখতে পারি? এই ক্ষেত্রফলটা এভাবে লিখতে পারি, টোটাল যে ক্ষেত্রফল এ থেকে সি পর্যন্ত ক্ষেত্রফল, আচ্ছা লিখছি আমরা টোটাল ক্ষেত্রফল এ থেকে সি এফএক্স ডিএক্স, এটা লিখে দিলাম। এবারে টোটাল ক্ষেত্রফল থেকে কাকে বাদ দিলে এ থেকে বি এফএক্স ডিএক্স, এখানে ডিএক্স হবে এফএক্স ডিএক্স, কাকে বাদ দিলে এই যে এ থেকে সি এফএক্স ডিএক্স মানে এ থেকে সি মানে টোটাল ক্ষেত্রফলটা বোঝাচ্ছে। এখান থেকে আমরা কাকে বাদ দেবো? এখান থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা পড়ে থাকবে। কি বললাম? এ থেকে বি এফএক্স ডিএক্স কী হচ্ছে? এইখান থেকে আর এতটা পর্যন্ত ক্ষেত্রফল রিপ্রেজেন্ট করছে। এই ক্ষেত্রফলটা কীভাবে বের করব? সি বিন্দু দিয়ে কীভাবে বের করব? যে এ থেকে সি পর্যন্ত ক্ষেত্রফলটা লিখলাম, সেই ক্ষেত্রফল থেকে কাকে বাদ দেবো? বি থেকে সি এর ক্ষেত্রফলটাকে আমরা বাদ দেবো, বি থেকে সি এফএক্স ডিএক্সের ক্ষেত্রফলটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তবেই কি থাকবে? টোটাল ক্ষেত্রফলটাকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে তবেই আমরা এ থেকে বি এফএক্স ডিএক্সের ক্ষেত্রফল পাবো। সমান ইন্টিগ্রেশন এ টু সি এফএক্স ডিএক্স। আচ্ছা যদি আপার লিমিট আর লোয়ার লিমিট যদি চেঞ্জ করে দিই, আপার লিমিট লোয়ার লিমিটটা আপারে করে দিই, তখন কী হবে? বিটা এখানে আপার লিমিট চলে যাবে, সিটা এখানে লোয়ার লিমিট চলে যাবে, এফএক্স ডিএক্স হবে। আর আমরা কি জানি? আপার লিমিট আর লোয়ার লিমিট যদি চেঞ্জ করে দিই তখন সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে এটা চেঞ্জ করে দিলে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কী বললাম? এখানে আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে দিলে মাইনাস আসবে, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো? প্লাস হয়ে গেলো। এটাই কার মান? ইন্টিগ্রেশন এ টু বি এফএক্স ডিএক্সের মান। এবার দেখো আমাদের এই সূত্র ঠিক আছে কিনা দেখো। এইখানে যা সূত্র ছিল সেই সূত্রটাই দেখো একই রকম আছে। এখানে এ টু সি এফএক্স ডিএক্স আছে, এখানেও এ টু সি এফএক্স ডিএক্স, সি টু বি এফএক্স ডিএক্স, এখানেও সি টু বি এফএক্স ডিএক্স। সুতরাং যদি সি বিন্দুটা বাইরে থাকে, এ বি এর থেকে বড় থাকে, তাতেও আমরা ডাইরেক্ট এরকম সূত্র লিখতে পারি। এবার দেখো সি বিন্দুটা যদি এ ও বি এর বাঁ সাইডে থাকে মানে ছোট হয়, তাতেও কি এটা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, আমি দেখাচ্ছি দেখো। তাহলে এখানে একটা কন্ডিশান কী ছিল? সি বিন্দুটা এ ও বি এর থেকে বড় ছিল। ইফ, আরেকটা কন্ডিশান, ইফ যদি সি বিন্দুটা এ ও বি এর থেকে ছোট হয়, তাতে কি আমরা লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। দেখো এটা একটা কন্ডিশান দিয়ে লিখছি, এটা সেকেন্ড কন্ডিশান। একই রকম ছবি আঁকবে তোমরা, এইসব অঙ্কের ক্ষেত্রে ছবি আঁকবে। এটা হচ্ছে y = fx কার্ভ, এটা হচ্ছে fx কার্ভ, এটা ধরো x = a,
এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি ধরো। এবার সি বিন্দুটা কি, আর বাইরে ধরো এইখানটা আছে সি বিন্দু, ধরো এক্স ইকুয়াল টু সি। তাহলে কী হচ্ছে দেখো, আমরা কার ক্ষেত্রফল বের করবো, এইটা অ্যাকচুয়ালি আমরা এ থেকে বি এর ক্ষেত্রফল বের করবো এখানে। তাহলে কী লিখবো, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা কার সঙ্গে সমান হবে দেখো, আমরা টোটাল ক্ষেত্রফল কী লিখতে পারি, সি টু এ এফ এক্স ডিএক্স, টোটাল ক্ষেত্রফল লিখে দিলাম। অ্যাকচুয়ালি বের করবো কি, এইখান থেকে আর ক্ষেত্রফলটা, টোটাল ক্ষেত্রফল লিখে দিলাম। এবার টোটাল ক্ষেত্রফল থেকে কাকে বাদ দিলে আমরা এ থেকে বি এর ক্ষেত্রফল পাবো, টোটাল ক্ষেত্রফল থেকে আমরা এই যে অংশটা আছে এটাকে বাদ দিয়ে দেবো, মাইনাস সি থেকে এর ক্ষেত্রফল, সি থেকে এর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিচ্ছি। কি করলাম, টোটাল ক্ষেত্রফল মানে কি এইটা, টোটাল ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষেত্রফলটা মানে কি এইটা, এই ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিচ্ছি। টোটাল ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে কে পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে। তার লেখাটা আমাদের ঠিক আছে, সমান ইন্টিগ্রেশন সি টু এ এফ এক্স ডিএক্স। আচ্ছা এখানে সাইনটা চেঞ্জ করছি, এখানে ইন্টারভেল চেঞ্জ করছি, এখানে সি টু এ ছিল, এখানে এ টু সি করে দিচ্ছি, এ টু সি এফ এক্স ডিএক্স। তাহলে এখানে ইন্টারভেল চেঞ্জ করলে কী আসবে, মাইনাস আসবে, আর এখানে অলরেডি মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার দেখো অতএব লিখতে পারি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এইটাকে আগে লিখে দিচ্ছি এ টু সি। আচ্ছা এখানে একটু ভুল লেখা গেছে, এখানে প্রথমে দেখো সি টু বি হবে, এখানে সি টু বি, অ্যাকচুয়ালি টোটাল ক্ষেত্রফল কত, এক্স ইকুয়াল টু সি টু এক্স ইকুয়াল টু বি পর্যন্ত ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষেত্রফল মানে সি টু এ ক্ষেত্রফল বাদ দিয়েছি, তাহলে এখানে এক্স ইকুয়াল টু এখানে বি হবে। আচ্ছা এইটাকে আমরা লিখছি এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি থেকে বি এফ এক্স ডিএক্স। তাহলে দেখো লেখাটা ঠিক আছে আমাদের, তাহলে এটা একটা সূত্র হয়ে গেল এটা। তাহলে দেখো এই সূত্র দুটো সূত্রে সেম হচ্ছে। তো আমরা কি দেখলাম যে এ বি এর মধ্যে থাকতে হবে সি, কিন্তু এরকম ব্যাপার নয়, কিন্তু সি বিন্দুরা যদি এ বি এর থেকে বড় হয় কিংবা এ বি এর থেকে ছোট হয় তাতেও দেখবে এই সূত্র অ্যাপ্লাই হবে। আর একটা জিনিস মনে রাখবে যে এইখানে যে সূত্রটা লিখেছিলাম দেখো এরকম কোনাকুনি সব কেটে যাচ্ছে, সি ওয়ান সি ওয়ান, সি টু সি টু, সি থ্রি সি থ্রি, এখানে সি এন কী যাবে, কেটে গিয়ে লাস্টে এ টু বি এফ এক্স ডিএক্সি পড়ে থাকবে। এভাবেই করবে তোমরা। শুধু কি মনে রাখবে, নর্মালি আমরা এই সূত্রটা আমরা বেশি অ্যাপ্লাই করব, যে সি এর মানটা যে ইন্টারভ্যালগুলো ভাগ করব সেটা এ আর বি এর মধ্যেই থাকবে, এইটাই আমরা বেশি অ্যাপ্লাই করব। এটা আমরা সেরকম অ্যাপ্লাই করব না, জাস্ট কনসেপ্ট দিয়ে রাখলাম যে সি এর মানটা এ বি এর মধ্যেই থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়, বাইরে থাকলেও আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর প্রপার্টি কী বলেছে দেখো, 3 নম্বর প্রপার্টিটি বলেছে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। মানে কি, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। দেখো এই অঙ্কটা আমি বলছিলাম এইসব প্রপার্টিগুলো কিন্তু এইচএসএ পড়ে, এটা 2003 সাল আর 2014 সালে এই অঙ্কটা কিন্তু পড়েছে তোমাদের। সুতরাং তোমাদের প্রপার্টিগুলো কিন্তু প্রমাণ জানতে হবে যে কিভাবে এসছে, যেহেতু সালে তোমাদের পড়েছে। দেখো এই প্রপার্টিগুলো আমরা কিভাবে দেখাবো, দেখো প্রমাণগুলো, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। দেখো এগুলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডেও যেতে পারি, কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডেও প্রমাণ করতে পারি, তোমাদের যেটা খুশি সেটা করবে। বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আছে, আমি তোমাদের দুটোই দেখাচ্ছি। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে গেলে কী হবে, কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে গেলে কীভাবে করব, আমি দুটো প্রসেসই এখানে দেখাচ্ছি। ফার্স্ট দেখো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসার চেষ্টা করতেছি, এখানে আছে ধরো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবো। আচ্ছা সমান রাইট হ্যান্ড সাইডে কী আছে, ইন্টিগ্রেশান এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স সমান। দেখো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতে হলে এখানে আমাদের পুট করতে হবে। দেখো এখানে কী আছে, দেখো এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স থেকে কিসে চলে গেছে বলো তো, এক্সে চলে গেছে, মানে একটা এতে চলে গেছে, একটা ডামি ভেরিয়েবলে চলে গেছে, মানে শুধু এক্স আছে। তাহলে এখানে কি করবে, পুট করবে, পুট
এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স, এটাতে আমরা একটা এতে কনভার্ট করতেছি, তাহলে এটা ইকাল টু কত পুট করব, জেড পুট করব। যেহেতু এখান থেকে আমাদের কিসে গেছে, এক্সে গেছে, শুধু একটা এতেই গিয়েছে, সেই জন্য আমরা এ প্লাস বি মাইনাস এক্সকে আমরা জেড পুট করতেছি। তাহলে এখানে ডেরিভেটিভ গেলে কত হবে, মাইনাস ডিএক্স ইকাল টু হবে ডিজেড, ডিএক্স ইকাল টু কত হবে মাইনাস ডিজেড। এক্স জেড আমাদের ইন্টারভ্যালও চেঞ্জ করতে হবে, যখন এক্সের মান কত বি আছে, এক্সের মান যখন বি পুট করবো তাহলে বি কেটে যাবে, এ হবে তখন এ, এক্সের মান যখন এ হবে, এ কেটে যাবে তখন কি হবে, বি হবে। তাহলে ইন্টিগ্রেশন বি থাকলে কি হয়, এ হয়, এ থাকলে বি হয়, এফ অফ এ প্লাস বি মাইনাস এস কত হয়, জেড হয়, ডিএক্স ইকাল টু কত হয় মাইনাস ডিজেড। তাহলে এখানে ডিজেড মাইনাস ডিজেড, মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে, সমান। এবার দেখো এখানে আমরা ইন্টারভ্যাল চেঞ্জ করব, তাহলে ইন্টিগ্রেশন বি টু এ ছিল, এখানে এ টু বি করব। ইন্টারভ্যাল যখন চেঞ্জ করব তখন কি আসবে, মাইনাস চলে আসবে, আর অলরেডি মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে এখানে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস এফ জেড ডিজেড। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা একটা প্রপার্টি লাগিয়েছি যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সে যখন ইন্টারভ্যাল চেঞ্জ করব তখন সাইন চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু আমরা এখানে প্রপার্টি ইউজ করছি, সাইডে লিখবে যখনই কোনো কিছু প্রমাণ করবে সেক্ষেত্রে কি প্রপার্টি লাগিয়ে তোমরা করেছো সেটা সাইডে লেখা উচিত। এখানে আমরা প্রপার্টি লাগিয়েছি এ টু বি, যেহেতু লিখে দেবে যেহেতু এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে, সমান ইন্টিগ্রেশন এ টু বি। দেখো এখানে ডামি ভেরিয়েবল জেড আছে, জেডটাকে আমরা ডামি ভেরিয়েবলটা চেঞ্জ করতে পারি, আমরা বলেছিলাম যে জেডটাকে আমরা এক্সে কনভার্ট হচ্ছি, এফ এক্স ডিএক্স, সাইডে লিখে দেবে যেহেতু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেডের সঙ্গে সমান হবে। তাহলে এটাই কি, এটাই লেফট হ্যান্ড সাইড, এটা লিখে দেবে সমান লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা কি বললাম যে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে এলাম, এটা একটা প্রমাণ। দেখো এটা লিখে দেবে প্রসেস ওয়ান, এটা জাস্ট মনে রাখার জন্য, এটা একটা প্রসেস যে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে এলাম। নেক্সট প্রসেস টু লিখে দিবে, যে এখানে কি দেখাবো আমরা, প্রসেস টু দেখাবো যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসবো। প্রসেস টুতে আমরা দেখাচ্ছি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাবো, মানে এখান থেকে এটা প্রমাণ করবো। তার লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান। দেখো এইসব প্রমাণের ক্ষেত্রে কত পুট করতে হবে সেটাই একটু জানার বিষয়, আর ইন্টারভ্যালটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা একটু জানার বিষয়। এখানে দেখো কত পুট করতে হবে আমরা জানবো কী করে, এই অঙ্কটার ক্ষেত্রে এক্স ইকাল টু কত পুট করলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আসবে। একটু লক্ষ্য করো এখানে কি আছে দেখো, এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, এফ অফ এক্স আছে, এখানে এক্স থেকে কিসে কনভার্ট হয়েছে বলো তো, এ প্লাস বি মাইনাস এক্স। কী বললাম, এক্স থেকে কিসে কনভার্ট হয়েছে, এ প্লাস বি মাইনাস এক্সে কনভার্ট হয়েছে। সুতরাং এখানে কত পুট করতে হবে, এখানে পুট করতে হবে যে পুট এক্স ইকুয়াল টু কত কনভার্ট হচ্ছে, এ প্লাস বি মাইনাস এক্স। তাহলে পুট করবো এক্স থেকে কত যাচ্ছে, এ প্লাস বি মাইনাস এক্স লিখুন, এখানে মাইনাস জেড লিখবো। যদি মাইনাস এক্স লিখে দিই তখন অঙ্কটা অন্যরকম হয়ে যাবে, সেই জন্য আমরা এটা যেহেতু জেডে কনভার্ট করতেছি তাহলে কী হবে, এক্সটাকে এক্স ইকুয়াল টু কত ধরবো, এ প্লাস বি মাইনাস জেড। এবার দেখো এটা আমরা জানলাম কী করে, এটা ধরতে হবে। তোমরা সবসময় প্রমাণ করার ক্ষেত্রে এইসবের তোমরা প্রমাণটার দিকে তাকাবে যে কী চাইছে প্রমাণটা, যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কীভাবে কনভার্ট হচ্ছে, এক্স থেকে কিসে কনভার্ট হচ্ছে, এ প্লাস বি মাইনাস এক্সে কনভার্ট হচ্ছে। সুতরাং এক্স ইকুয়াল টু কত ধরবো, এ প্লাস বি, এখানে এক্সের জায়গায় জাস্ট জেড ধরবে। এবার দেখো এবার তোমরা ইন্টারভ্যালটা করবে, তাহলে এখানে ডেরিভেটিভ বলা কত, ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে এক্স জেড, এক্সের মানটা বি হচ্ছে একটা, এ হচ্ছে, এখানে যদি বি পুট করি বি কেটে গেলে কত হবে এ, এখানে যদি এ পুট করি এ কেটে গিয়ে কত হবে বি হবে। তাহলে ইন্টারভ্যাল চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে লিখবে এ টু বি, এ থাকলে কত বি, বি থাকলে কত হবে এ, এফ অফ এক্স, এক্সের জায়গায় কত বসাবো, এ প্লাস বি মাইনাস জেড, ডিএক্স ইকুয়াল টু কত হবে মাইনাস ডিজেড সমান। এবার দেখ এখানে আমরা প্রপার্টি লাগাবো, বি টু এ আছে এটাকে এ টু বি করে দেবো, এ টু বি করলে কত হবে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এফ অফ এ প্লাস বি মাইনাস জেড ডিজেড। একই রকম সাইড লিখে দিবি যে কী প্রপার্টি ইউজ করছি, যেহেতু ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হয়, সমান
এই প্রপার্টি এটা ইউজ করেছি, সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ, এবার ডামি ভেরিয়েবল চেঞ্জ করবো, জেড আছে এটাকে এক্সে কনভার্ট করছি, এক্স হবে। তাহলে ইউজিং, যেহেতু আমরা কি জানি এ টু বি এফ এক্স ডি এক্সটা কার সঙ্গে সমান হয়, এ টু বি এফ জেড ডি জেডের সঙ্গে সমান হয়। তো কী করলাম, এটাই দেখো, এটাই তো কি আছে, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাও একটা প্রসেস। তোমরা যে কোনো প্রসেসেই করতে পারো, তোমরা নর্মালি এটাই করবে। এটা করলে কি হয়, এটা ইকাল টু রাইট হ্যান্ড সাইডের, এটা ইকাল টু জেড পুট করে দিবে। এটাও করতে পারো, এটা করলে কি হবে, এক্স ইকাল টু কত হবে, এ প্লাস বি মাইনাস জেড পুট করবে, যেটা প্রমাণ থেকে তোমাদের একটু প্রমাণটাকে লক্ষ্য করে ধরবে। এটাই। এবার দেখো, এটা তোমরা আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এগুলোটা কীভাবে হচ্ছে, একটা এক্সাম্পল লিখে রাখবে। যে ধরো ইন্টিগ্রেশান 2 to 3 রুট ওভার অফ 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স ডিএক্স। এটা না উদাহরণ করাচ্ছি আমি, যে এরকম সূত্র কোথায় অ্যাপ্লাই হয় সেটা আমি দেখাচ্ছি এখানে। এটা তোমাদের বইই আছে, বইয়ের অঙ্কটাই আমি এখানে তুলেছি। তো যেটা আছে সেটাকে তোমরা কি ধরবে, আই ধরে নেবে। লেট আই ইকাল টু ইন্টিগ্রেশান 2 to 3 রুট ওভার অফ 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স ডিএক্স সমান 2 to 3 রুট ওভার অফ, এবার এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এই যে এ প্লাস বি মাইনাস এক্স, এই যে এইটা অ্যাপ্লাই করবো, যে এফ এক্স থেকে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স করবো। তাহলে এখানে এক্স 5 মাইনাস এক্সের জায়গায় লিখবো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স ডিভাইডেড বাই, এখানে এক্সের লিখবো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স প্লাস 5 মাইনাস এক্সের জায়গায় লিখবো আপার লিমিট, এক্সের জায়গায় লিখবো 2 প্লাস 3 মাইনাস এক্স ডিএক্স। এখানে 5 2 3 5 কেটে যাবে, এখানে 5 এটা কেটে যাবে, সমান কত হচ্ছে 2 থেকে 3, এখানে কত হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস রুট ওভার এক্স ডিভাইডেড বাই, এটা কত হবে 2 5 মাইনাস এক্স প্লাস এটা কত হবে 5 মাইনাস এক্স রুট ওভার অফ 5 মাইনাস এক্স ডিএক্স। এটাই কি, এটা হচ্ছে আই। এবার দুটো আই যোগ করবো, অতএব আই প্লাস আই সমান, অতএব আই প্লাস আই সমান ইন্টিগ্রেশান 2 to 3, এটা হচ্ছে একটা 5 মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স প্লাস আরটা আই কত আছে 2 থেকে 3 রুট ওভার এক্স রুট ওভার অফ 5 মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশান 2 থেকে 3 কমন নিয়ে নেব, এখানে হবে রুট ওভার 5 মাইনাস এক্স প্লাস রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 মাইনাস এক্স প্লাস রুট ওভার এক্স ডিএক্স। এটা কী হয়ে যাবে, কেটে যাবে, সমান ইন্টিগ্রেশান 2 থেকে 3 1 ডিএক্স সমান, এখানে হবে এক্স 2 থেকে 3 সমান 3 মাইনাস 2 সমান 1। তাহলে আই প্লাস আই কত হবে 2i ইকাল টু 1 হচ্ছে, তাহলে আই ইকাল টু কত হবে হাফ। তাহলে এই ইন্টিগ্রেশনের মানটা কী হচ্ছে, হাফ হচ্ছে। আচ্ছা, এখানে লিখে দিবে, যখনই কোনো কিছু প্রপার্টি অ্যাপ্লাই করবে এখানে সাইডে লিখবে কি প্রপার্টি ইউজ করেছি, যেহেতু ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশান এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, মানে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে এখানে ইন্টিগ্রেশানটা আমরা করেছি। তোমরা যে কোনোভাবে করতে পারো অঙ্কটা। নেক্সট দেখো, নেক্সট 5 নম্বর প্রপার্টি কী বলেছে, ইন্টিগ্রেশান 0 to এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশান 0 to এফ অফ এ মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। দেখো, এটাও তোমাদের সালে পড়েছে, কত সালে পড়েছে 2006 সাল 2023 সালে পড়েছে। এটা আমরা কীভাবে প্রমাণ করব, এটা দেখো, একবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, সেভাবেও করতে পারি, কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড সেভাবেও করতে পারি। আরও একটা প্রসেস আছে, সেটাও দেখাবো। আচ্ছা, আমরা দেখাচ্ছি যে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবো। রাইট হ্যান্ড সাইডে কী আছে লিখবে, যে রাইট হ্যান্ড সাইডে আছে ইন্টিগ্রেশান 0 to এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশান, এখানে দেখো কত পুট করতে হবে, কী এটা পুট করতে হবে তোমাদের, এ মাইনাস এক্স। দেখো, এ মাইনাস এক্সকে তোমরা জেড পুট করে দাও, জেড পুট করে দিলে এইভাবে চলে আসবে, জেডের জায়গায় তারপরে এক্স ঢুকিয়ে দিলে, তখন চেঞ্জ করে দিলে কিছু অসুবিধা হবে না তখন। তাহলে এ মাইনাস এক্সকে কত পুট করব, পুট এ মাইনাস এক্স ইকাল টু জেড। দেখো,
তোমাদের এই কারণে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতে বলতেছি, কারণ সেক্ষেত্রে পুটটা কত করতে হবে তোমাদের মনে থাকবে যে এফের ভিতরে যেটা আছে সেটাকে আমরা জেড ধরে নেব। যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসে তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে বুঝলাম কী করে, এফের ভিতরে এইটা আছে, এইটাকে আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে মাইনাস ডিএক্স ইকাল টু কত হবে, ডিজেড। তাহলে ডিএক্স ইকাল টু মাইনাস ডিজেড এক্স জেড। এখানে এক্সের মানটা কত হবে 0, আর এটা আছে এ। এক্সের মানটা যদি 0 পুট করি তাহলে কত হবে, জেডের মানটা হবে এ। এক্সের মানটা যদি এ পুট করি তাহলে কত হবে, জেড ইকাল টু 0 হবে। তাহলে 0 থাকলে এ থাকলে কত হবে 0। এফ অফ এ মাইনাস এক্স কত হবে, জেড হবে। ডিএক্স ইকাল টু কত হবে, মাইনাস ডিজেড। তাহলে মাইনাস এখানে আসবে মাইনাস সমান। এবার দেখো এ টু 0 আছে, এটাকে ইন্টারভেলটাকে চেঞ্জ করে দেবো। ইন্টারভেলটা কত করে দেবো, 0 টু এ করে দেবো। ইন্টারভেল চেঞ্জ করলে কী হয়, এখানে যা থাকবে মাইনাস আসবে, সেক্ষেত্রে মাইনাসে এখানে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এফ অফ জেড ডিজেড সমান। আচ্ছা এখানে কি প্রপার্টি লাগালাম, এখানে লিখে দেবে। যখনই কোনো প্রপার্টি লাগাবে সেটা সাইডে লিখবে, যেহেতু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকাল টু মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হয়, সমান ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। তো এখানে ডামি ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা কি জানি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হয়, ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেডের সঙ্গে সমান হয়। তাহলে এটা কী চলে এলো, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড চলে আসলো, লেফট হ্যান্ড সাইড প্রুভড বলে লিখে দিবে। আচ্ছা এটা একটা প্রসেস, এটা হচ্ছে প্রসেস 1 লিখে দিবে নিজের মনে রাখার জন্য। এবার দেখো আরেকটা প্রসেস দেখাচ্ছি। আরেকটা প্রসেস কি, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাবো। লেফট হ্যান্ড সাইড, তার লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স সমান। দেখো এক্ষেত্রে একটা পুট করতে হবে, কত পুট করতে হবে, এক্ষেত্রে তোমরা পুট করবে এক্স ইকাল টু দেখো এখানে কোথায় যাচ্ছে, এক্স থেকে কত যাচ্ছে এ মাইনাস এক্স, তাহলে পুট করবে এ মাইনাস এক্সের জায়গায় জেড লিখবে। তাহলে কি বললাম, কত পুট করব কী করে জানলাম, এখানে এফ এক্স থেকে এটাতে আসবো, তাহলে এক্স থেকে এটা কত আছে এ মাইনাস এক্সে, তাহলে এক্স ইকালটা কত পুট করবো, এ মাইনাস জেড পুট করবো। জাস্ট এখানে এক্সের জায়গায় জেড লিখবে। তাহলে ডিএক্স ইকালটা কত হবে, মাইনাস ডিজেড। তাহলে ডিএক্স ইকাল টু হয়ে গেছে ডিএক্স। এবার ইন্টারভেল চেঞ্জ করবো, এক্স জেড। এক্সের জায়গায় কত পুট করবো, একটা 0 আছে আর একটা এ আছে, তাহলে এক্সের জায়গায় যদি 0 পুট করি তাহলে কত হবে, জেড ইকাল টু হবে এ। এক্সের জায়গায় যদি এ পুট করি জেড ইকাল টু কত হবে 0 হবে। তাহলে ইন্টিগ্রেশান 0তে কত হবে এতে হবে 0, এফ অফ এক্সের জায়গায় লিখবো এ মাইনাস জেড, ডিএক্সের জায়গায় লিখবো মাইনাস ডিজেড সমান ইন্টিগ্রেশান অফ। এবার দেখো ইন্টারভেলটা চেঞ্জ করছি, 0 টু এ করছি, এ টু 0 ছিল 0 টু এ করছি, তাহলে মাইনাস আসবে, তাহলে মাইনাসে এখানে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এফ অফ এ মাইনাস জেড ডিজেড। তাহলে কি প্রপার্টি ইউজ করেছি, ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্সটা এটা কার সঙ্গে সমান হবে, মাইনাস ইন্টিগ্রেশান বি টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে, সমান ইন্টিগ্রেশান 0 টু এ। এবার দেখো জেডটাকে আমরা কনভার্ট করছি, ডামি ভেরিয়েবলটাকে চেঞ্জ করছি, জেড জায়গায় এক্স লিখছি, তাহলে এখানেও এক্স হবে ডিএক্স। তাহলে এখানে কী করলাম, ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, যেহেতু ইন্টিগ্রেশান এ টু বি এফ জেড ডিজেডের সঙ্গে যেহেতু সমান, সেটাকে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড থেকে এটা কী বাড়ালো বলো তো, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড চলে এলো। দেখো রাইট হ্যান্ড সাইডটাই চলে এসছে। তাহলে এটা একটা প্রসেস, এটা কি, এটা আরেকটা লিখে দেবে যে প্রসেস 2 বলে, এটা আরেক ধরনের প্রসেস, যে কোনো প্রসেসেই করতে পারো। এবার দেখো এই অঙ্কটা স্পেশালি আরেকটা প্রসেস আছে, যেটা আমরা প্রপার্টিকে অ্যাপ্লাই করে সেই প্রপার্টিতে মান পুট করে আমাদের এই প্রমাণটা নিয়ে আসা যায়। কিভাবে দেখো সেটা লিখে রাখো, যে প্রসেস 3 বলে আরেকটা প্রসেস, যে কোনো প্রসেস তোমরা পরীক্ষাতে করতে পারো, কিছু অসুবিধা নেই, প্রসেস 3 বলে লিখে রাখো। আচ্ছা আমরা কি জানি, আমরা একটা প্রপার্টি আগে পড়ে এসেছি, আগেরটাতেই পড়ে এসেছি, যে কি উই নো দ্যাট, আমরা কি প্রপার্টি পড়ে এসেছি, ইন্টিগ্রেশান এ টু বি এফ এক্স ডিএক্সটা এটা কার সঙ্গে সমান হয়, ইন্টিগ্রেশান এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হয়, যেটা আমরা আগেই প্রমাণটা করেছি। এবার কি করব দেখো, এই প্রপার্টিতে পুট করব, পুট এ ইকাল টু 0
অ্যান্ড বি এর জায়গায় এ পুট করব, তাহলে কত হবে দেখো, এটাতে পুট করলে অতএব এর জায়গায় কত পুট করবো 0, বি এর জায়গায় কত পুট করবো এ, তাহলে এফ অফ এক্স ডিএক্স সমান এর জায়গায় কত পুট করবো 0, বি এর জায়গায় কত পুট করবো এ, তাহলে এফ অফ এর জায়গায় পুট করবে 0, বি এর জায়গায় পুট করবে এ মাইনাস এক্স ডিএক্স, অর ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্সটা এটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ কত হবে এ মাইনাস এক্স ডিএক্স, যেটা আমরা প্রপার্টিতে একটা মান পুট করে প্রমাণটা নিয়ে চলে আসলাম। এটাও তোমরা করতে পারো, যে কোনো প্রসেস, তিনটার মধ্যে যে কোনো একটা প্রসেসে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রপার্টি দেখো, নেক্সট প্রপার্টি কী বলেছে, ইন্টিগ্রেশন 0 টু এন এ এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, এন ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। কখন, যদি এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু এফ এক্সের সঙ্গে যদি সমান হয় তখন এটা সত্য হবে। তো দেখো এই প্রমাণটা আমরা কীভাবে করবো, দেখো আগে এইসব প্রমাণ করতে হলে একটু ছবি একটু রাব এঁকে নিবে। দেখো এখানে কি বলেছে, দেখো একটা রাব একটা ছবি আঁকতেছি আমরা, যে এটা ধরো ওয়াই ইকাল টু এফ এক্স কার্ভ, এটা হচ্ছে কি ওয়াই ইকাল টু এফ এক্স কার্ভ। এখানে কোথা থেকে কোথা বলেছে দেখো, এফ এক্স ডিএক্স এটা ক্ষেত্রফল 0 টু এন এ, তাহলে এটা এক্স ইকাল টু 0, আচ্ছা এক্স ইকাল টু 0 এখান থেকে ধরো, এক্স ইকাল টু 0 বলতে এখানে বোঝাচ্ছে, তাহলে এখান থেকে বলেছে এক্স ইকাল টু, এইটা হচ্ছে 0, এক্স ইকাল টু 0 টু কত দূর বলছে আপ টু এন এ, এটা হচ্ছে এন এ ধরো, এটা হচ্ছে এক্স ইকাল টু এন এ, তাহলে এক্স ইকাল টু 0 টু এন এ মানে এই টোটাল ক্ষেত্রফলটা বলেছে, এই টোটাল ক্ষেত্রফলটা এখানে রিপ্রেজেন্ট করছে, 0 টু এন এ এফ এক্স ডিএক্স হচ্ছে এই টোটাল ক্ষেত্রফল এখানে রিপ্রেজেন্ট করছে। এটা কার সঙ্গে সমান হবে, এন ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স। তো এখানে একটু লক্ষ্য করো, এখানে আমরা ইন্টারভেলগুলো ভাঙবো, এখানে ইন্টারভেলগুলো কীভাবে ভাঙবো, যে এখানে কত দূর বলেছে দেখো 0 টু এ এফ এক্স ডিএক্স, তাহলে 0 টু এ মানে কি এক একটা ইন্টারভেলের দৈর্ঘ্য হয় এ একক, 0 থেকে কোথায় গেছে এ গেছে, তাহলে এক একটা ইন্টারভেল কতটা ডিস্টেন্স এ ডিস্টেন্স, তাহলে এ ডিস্টেন্স ধরে আমরা কি করব, কিছু স্ট্রিপ আঁকবো, এটা হচ্ছে এক্স ইকাল টু কত, এটা হচ্ছে এক্স ইকাল টু এ, এটা কত এক্স ইকাল টু এ, তাহলে এরকম করে করে প্রত্যেকটা স্ট্রিপের কত করে ধরবো এ একক করে ধরবো। কি বললাম, এই যে ছবিটা আঁকতেছি এন ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স, এখানে যে আয়তক্ষেত্রগুলো স্ট্রিপগুলো আঁকবো সেগুলো প্রত্যেকটা স্ট্রিপের দৈর্ঘ্য কত হবে, নিচের যে বেদরা হবে বেদরা কত করে হবে এ করে হবে, যেটা হচ্ছে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি। তাহলে এখান থেকে এতটা কত এ একক, তাহলে এইটা কত হবে, এটাও এ একক, তাহলে এখান থেকে এতটা এ, এখান থেকে এতটা এ, তাহলে কত হবে এইখান থেকে এতটা হবে 2a, এটা এখানে কত হবে এক্স ইকাল টু 2a, তারপর কত হবে, এরপরে হবে এক্স ইকুয়াল টু এখানে 3 হবে ডট 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 ডট, এইখানটাতে কত হবে দেখো, এইখানটাতে এক্স ইকুয়াল টু এন এ আছে, তাহলে এখানে হবে এক্স ইকুয়াল টু এন মাইনাস 1 ইন্টু এ হবে। তাহলে এরকম আয়তক্ষেত্রের স্ট্রিপে আমরা কি করে নিচ্ছি, টোটাল ক্ষেত্রফল 0 টু এন এ ক্ষেত্রফলটাকে আমরা ভাগ করে নিচ্ছি। কি করে বুঝলাম এরকম এ করে বাড়বে, এইখান থেকে 0 টু এ আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা স্ট্রিপের বেদ হবে এ করে হবে। এবার দেখো করতেছি, যেখানে লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, অতএব 0 টু এন এ এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে। এবার দেখো এইখান থেকে এর ক্ষেত্রফল কার সঙ্গে সমান হবে, প্রত্যেকটা স্ট্রিপের যোগ করলে যেটা আসবে সেটাই কী হবে এর সঙ্গে সমান হবে। তাহলে প্রথমটা কত আছে 0 টু এ এফ এক্স ডিএক্স মানে এই ক্ষেত্রফলটা বের করলাম, প্লাস কত হবে এ থেকে 2a মানে এইটা হবে এ থেকে 2a এফ এক্স ডিএক্স প্লাস এ থেকে 2a এফ এক্স ডিএক্স প্লাস কত হবে 2a থেকে 3a এফ এক্স ডিএক্স, 2a থেকে 3a এফ এক্স ডিএক্স প্লাস ডট 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 কত হবে n মাইনাস 1 ইন্টু এ থেকে এন এ, n মাইনাস 1 ইন্টু এ এখানে হবে এন এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। এটা 1 নম্বর দিয়ে দিলাম। দেখো লেখাটা বুঝতে পারছো না, আমি আরেকবার বলছি 0 টু এন এ এফ এক্স ডিএক্স মানে এইখান থেকে আর ক্ষেত্রফল কী হবে, এইখান থেকে আর ক্ষেত্রফল মানে 0 টু এ এফ এক্স ডিএক্স প্লাস এ থেকে 2a এফ এক্স ডিএক্স প্লাস 2a থেকে 3x ডিএক্স, এরপর হবে 3a থেকে 4a এফ এক্স ডিএক্স ডট 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 n মাইনাস 1 ইন্টু এ থেকে এন এ আর ক্ষেত্রফল। এবার দেখো আমাদের প্রমাণটা কী চেয়েছে, দেখো প্রমাণটা চেয়েছে যে
এন ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স চেয়েছে। তাহলে দেখো এখানে কতগুলো আছে, দেখো এই টোটাল কটা আছে বলো তো, এরকম এনটা আছে। কারণ দেখো এক্স ইকুয়াল টু এর আগে কত আছে, 1 2 3 ডট ডট এন আছে, মানে টোটাল কতগুলো এরকম স্ট্রিপ করেছি, এনটা স্ট্রিপ করেছি। এবার দেখো এই যে স্ট্রিপগুলো ভেঙেছি, এর ক্ষেত্রফল প্রত্যেকটার ক্ষেত্রফল যদি জিরো টু এ এফ এক্স নিয়ে চলে আসতে পারি, জিরো টু এ এফ এক্স ডিএক্স যদি নিয়ে আসতে পারি, তখন এনটা আছে, তখন এনটার ক্ষেত্রফল সব যোগ হয়ে যাবে, তাহলে এন ইন্টু তখন জিরো টু এ এফ এক্স ডিএক্স হয়ে যাবে। কি বললাম, আমরা প্রত্যেকটার মান, এই মানটাকে যদি কোনো ক্রমে প্রমাণ করতে পারি যে জিরো টু এ এফ এক্স ডিএক্স, এবং এই মানটাকে যদি প্রমাণ করতে পারি জিরো টু এ এফ এক্স ডিএক্স, একই রকম এই মানটাকে যদি প্রমাণ করতে পারি জিরো টু এ এফ এক্স ডিএক্স, তাহলে প্রত্যেকটার মান কী হয়ে যাবে, একই হয়ে যাবে। প্রত্যেকটার মানই হয়ে যাবে জিরো টু এ এফ এক্স ডিএক্স, জিরো টু এ এফ এক্স ডিএক্স, জিরো টু এ এফ এক্স ডিএক্স চলে আসবে। টোটাল কটা আছে, এনটা আছে, তাহলে এনটা এরকম জিরো টু এ এফ এক্স ডিএক্সের যোগফল কত হবে, এন ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স চলে আসবে। তাহলে আমরা একটা করছি, দেখুন নাও এটা যেমন আছে থাকবে, এইটাকে আমরা প্রমাণ করব জিরো টু এ এফ এক্স ডিএক্স প্রমাণ করব, এ থেকে টু এ এফ এক্স ডিএক্স সমান। এবার দেখো এটাকে জিরো টু এ এফ এক্স ডিএক্স নিয়ে আসতে হলে আমাদের এখানে একটা পুট করতে হবে, পুট এক্স ইকাল টু, এখানে এক্স ইকাল টু কত পুট করলে আমাদের জিরো টু এ এফ এক্স ডিএক্স আসবে, দেখো এটা মনে রাখবে যে এক্স ইকাল টু এ প্লাস জেড পুট করব। কীভাবে মনে রাখবো, এখানে একটা কন্ডিশান দিয়েছে যে এইটা তখনই সত্য হবে যদি এফ অফ এ প্লাস এক্সটা কার সঙ্গে সমান হয়, এফ এক্সের সঙ্গে সমান হয়। তাহলে এক্স থেকে কত আছে, এক্স ইকাল টু এ প্লাস এক্স আছে, সেই জন্য আমরা এক্স ইকাল টু এ প্লাস জেড ধরতেছি। যাকে ধরবো এক্স ইকাল টু ধরতেছি, তাহলে এক্স ইকাল টু এ প্লাস, এখানে এক্সের জায়গায় জেড লিখবো, তাহলে এখানে হবে ডি এক্স ইকাল টু কত হবে, ডি জেড। তাহলে এক্স জেডে যাচ্ছি, তাহলে ইন্টারভেলটাকে জেডে কনভার্ট করতে হবে। এখানে কত আছে এ টু টু এ, যদি এ পুট করি তখন কত হবে জিরো, তাহলে যদি টু এ পুট করি তখন কত হবে এ, তাহলে এ থাকলে কত হবে জিরো, টু এ থাকলে এ, এফ অফ এক্স এক্স ইকাল টু কত হবে এ প্লাস জেড, ডি এক্স ইকাল টু হবে ডি জেড সমান ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এ প্লাস এক্স ডিএক্স, সাইডে লিখে দিবে। আমরা কি জানি, যেহেতু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেডের সঙ্গে সমান হবে, সমান ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এ প্লাস এক্স। এখানে দেখো এফ অফ এ প্লাস এক্সের মানটা কার সঙ্গে সমান আছে, এফ এক্সের সমান আছে, সুতরাং এফ অফ এ প্লাস এক্সের জায়গায় লিখব এফ এক্স ডিএক্স, সাইডে লিখে দেবে যেহেতু আমরা কন্ডিশান দেওয়া আছে এফ অফ এ প্লাস এক্সের মানটা এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা কার হলো, এ থেকে টু এ এফ এক্স ডিএক্সের মানটা কত সঙ্গে সমান হলো, জিরো টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হলো। একই রকমভাবে অনুরূপভাবে তোমরা দেখাবে যে এর মানটাও কার সঙ্গে সমান হবে, জিরো টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। অনুরূপভাবে টু এ থেকে থ্রি এ এফ এক্স ডিএক্স এটা কার সঙ্গে সমান হবে, জিরো টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। আচ্ছা, এটা যে এর সঙ্গে সমান হবে তোমরা নিজেরা একটু চেক করে দেখতে পারো। কিভাবে দেখবে, একই রকম দেখো এইখানে এটা থেকে এটা নিয়ে আসতে হলে না একই রকম এক্স ইকাল টু এ প্লাস জেড পুট করবে, দেখবে হয়ে যাবে। আচ্ছা আমি একটু করে দেখাচ্ছি, এটা করে দেখানোর দরকার নেই, জাস্ট আমি তোমাদের চেক করাচ্ছি। টু এ থেকে থ্রি এ এফ এক্স ডিএক্স, তাহলে এখানে পুট করবে কি এক্স ইকাল টু, একই রকম এক্স ইকাল টু এ প্লাস জেড পুট করবে, ডিএক্স ইকাল টু হবে ডি জেড এক্স জেড। এখানে এক্সের মানটা কত আছে, একটা থ্রি এ আছে আর একটা আছে টু এ। যদি থ্রি এ পুট করি এক্সের মানটা, তাহলে দেখো এখানে যদি এক্সের মানটা থ্রি এ পুট করি তখন জেড ইকাল টু কত হয়ে যাবে, টু এ হয়ে যাবে। এক্সের মানটা যদি টু এ পুট করি তখন জেড ইকাল টু কত হয়ে যাবে, এ হয়ে যাবে। তাহলে থ্রি এ থাকলে টু এ থাকলে এ, এফ অফ এক্সের জায়গায় লিখবো এ প্লাস জেড ডি জেড সমান ইন্টিগ্রেশান এ টু টু এ। এখানে দেখো এফ অফ, এখানে জেডের জায়গায় কত লিখতে পারি, এ প্লাস এক্স লিখতে পারি, এক্সে কনভার্ট করতে পারি। এবার দেখো এ টু এ এফ এক্স ডিএক্স, এফ অফ এ প্লাস এক্স ডিএক্স, তাহলে এখানে লিখতে পারি ইন্টিগ্রেশান এ টু এ এফ অফ এ প্লাস এক্স ডিএক্স কত হয়, এফ এক্স ডিএক্স হবে। তাহলে দেখো এটাকে আমরা আগেও প্রমাণ করছি, এ টু এ এফ এক্স ডিএক্সের মানটা কত প্রমাণ করলাম এক্ষুনি, এর মানটা কার সঙ্গে সমান, ইন্টিগ্রেশান জিরো টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান। এটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম, এখান থেকে এটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম। তাহলে দেখো টু থ্রি এফ এক্স ডিএক্সের মানটাও কী হয়ে যাচ্ছে, এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটা জাস্ট তোমাদের কনফিউশন যদি না থাকে সেই জন্য জাস্ট
কনফিউশন দূর করার জন্য আমি দেখালাম যে এর মানটা এর সঙ্গেও সমান হবে। এরপরে দেখো একই রকমভাবে এটা যেমন দেখিয়েছি, একই রকমভাবে ডট 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 মানে 3a থেকে 2a করলাম, সরি 2a থেকে 3a, এরপরে হবে 3a থেকে 4a, এফএক্স ডিএক্সের মানটাও এটা হবে, 4a থেকে 5a, এফএক্স ডিএক্সের মানটাও এটা হবে। একই রকম ডট 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 n-1 ইন্টু a na এফএক্স ডিএক্স এর মানটাও কার সঙ্গে সমান হবে, 0 to a এফএক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। প্রত্যেকটার মানই হচ্ছে 0 to a এফএক্স ডিএক্স হবে। তাহলে হয়ে গেল। এবার লিখব ফ্রম 1, অতএব ফ্রম 1 ইন্টিগ্রেশন 0 to na এফএক্স ডিএক্স সমান কী হবে, ইন্টিগ্রেশন 0 to a এফএক্স ডিএক্স 0 to a এফএক্স ডিএক্স প্লাস এটা কত হবে, এটার মানটাও কত বেরোচ্ছে, এই যে এক্ষুনি দেখালাম 0 to a এফএক্স ডিএক্স 0 to a এফএক্স ডিএক্স প্লাস এটার মানটাও কত হবে 0 to a এফএক্স ডিএক্স প্লাস ডট 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 এটার মানটাও কত হবে 0 to a এফএক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। আর সমান এরকম কটা আছে বলো তো, টোটাল এনটা আছে। দেখো কীভাবে বুঝলাম, এখানে এর আগে কত আছে 1 আছে, 1 2 3 ডট 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 লাস্টে কত আছে এন আছে, তাহলে এখন টোটাল এনটা আছে, তাহলে এন ইন্টিগ্রেশন 0 to a এফএক্স ডিএক্স প্রুফ বলে লিখে দিবে, প্রমাণিত। এভাবেই করবে প্রমাণ। তো এখানে কী করলাম যে এরকম ইন্টারভেলে ভাঙলাম, এই ইন্টারভেলটা কী করে বুঝলাম যে এভাবে ভাঙবো, প্রত্যেকটা দেখো প্রমাণে আছে 0 to a, এই 0 to a করে প্রত্যেকটা ইন্টারভেলের দৈর্ঘ্য এ করে বাড়বে, তাহলে এ করে প্রত্যেকটা ইন্টারভেল দৈর্ঘ্য করে আমরা আয়তক্ষেত্রাকার স্ট্রিপ আঁকলাম। তাহলে এখান থেকে আর ক্ষেত্রফল যুক্ত, এখান থেকে আর ক্ষেত্রফল যুক্ত, এই ক্ষেত্রফল করে করে টোটাল ক্ষেত্রফলটা এরকম যে পার্টিশন করছি তার যোগফলের সঙ্গে সমান হবে। এবার এক একটা যোগফলকে কী লিখেছি, প্রত্যেকটাকে প্রমাণ করেছি 0 to a এফএক্স ডিএক্স, প্রত্যেকটা, এটাকেও প্রমাণ করেছি 0 to a এফএক্স ডিএক্স, এটাকেও প্রমাণ করেছি 0 to a এফএক্স ডিএক্স, প্রত্যেকটাকে প্রমাণ করেছি। প্রমাণ করে টোটাল যোগফলটা আমরা এরকম এনটা আছে বলে n ইন্টু 0 to a এফএক্স ডিএক্স লিখেছি। এবার দেখো আরেকটা জিনিস এখানে মনে রাখার বিষয়, x = a প্লাস জেড যে ধরলাম, এটা মনে রাখবো কী করে, ইফ যে কন্ডিশান দিয়েছে সেই কন্ডিশানেই দেখবে আছে x = a প্লাস এক্স আছে, এই এক্সের জায়গায় জেড লিখবে, x = a প্লাস জেড, এভাবে মনে রাখবে যে কত পুট করতে হবে। নেক্সট দেখো, নেক্সট 7 নম্বর প্রপার্টি কী বলছে, তো 7 নম্বর প্রপার্টি বলছে ইন্টিগ্রেশন 0 to 2a এফএক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন 0 to a এফএক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে। প্রথম পার্টটা আমরা এক্ষুনি প্রমাণ করব, সেকেন্ড পার্টটা আমরা এইটাকে অ্যাপ্লাই করে আমরা সেকেন্ড পার্টটা অ্যান্সার দেখাবো। তো দেখো প্রথম পার্টটা আগে দেখাচ্ছি আমি বলেছি যে এইসব প্রমাণগুলো করতে হলে একটু রাফে তোমরা একটু ছবি এঁকে নিবে, যে কী বলেছে ইন্টিগ্রেশন 0 to 2a এফএক্স ডিএক্স। দেখো কীভাবে হচ্ছে, দেখো যদি আমরা ছবি আঁকি, এটা ধরো এফএক্স ডিএক্সের একটা ছবি, ধরো y = এফএক্স হচ্ছে এটা ছবি, এফএক্স হচ্ছে ছবি, এটা কোথা থেকে কোথার ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি ডেফিনাইট ইন্টিগ্রেশন ক্ষেত্রফল রিপ্রেজেন্ট করে, এটা কোথা থেকে কোথার ক্ষেত্রফল বলছি 0 to 2a, এখানে x = 0 আর এটা হচ্ছে x = 2a, এটা হচ্ছে x = 2a, তাহলে 0 to 2 এর ক্ষেত্রফল দেখাচ্ছে এখানে। তাহলে এর ক্ষেত্রফল আমরা কীভাবে পাবো দেখো, অতএব আচ্ছা এবার প্রমাণের দিকে যাচ্ছি। প্রমাণে কি বলেছে যে ইন্টিগ্রেশন 0 to 2a এফএক্স ডিএক্স এটা কার সঙ্গে সমান হবে। দেখো এবার দেখো যে ক্ষেত্রফলটা দিয়েছে সেটাকে আমরা ইন্টারভেলে ভাঙবো। কীভাবে ভাঙবো দেখো, এখানে দেখো ইন্টিগ্রেশন 0 to a আছে, তাহলে এক একটা ইন্টারভেলের দৈর্ঘ্য হতো a করে, তাহলে আমরা এখানে স্ট্রিপগুলো আঁকবো, কিছু স্ট্রিপ আঁকবো যেগুলো হচ্ছে x = a আকারের স্ট্রিপগুলো আঁকবো। তাহলে এখানে x = a, কী বললাম আমরা x = a পর্যন্ত স্ট্রিপটা যে আঁকলাম এটা আমরা জানলাম কি করে, প্রমাণের দিকেই তাকাও, যে এইখান থেকে প্রমাণে আসতে হলে ইন্টিগ্রেশন 0 to a পর্যন্ত ইন্টারভেলটা ভেঙেছে, তো এখান থেকেই বুঝলাম যে এক একটা যে ইন্টারভেল ভেঙেছে তার দৈর্ঘ্য হবে a, কারণ 0 to a মানে কি, এটার দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে এক একটা স্ট্রিপ আঁকলাম কত 0 to a, তাহলে এরপরে এর সঙ্গে a যোগ করলে কত হবে 2a হবে, তাহলে আলটিমেট হয়ে গেল। তাহলে এখান থেকে 0 to 2a এফএক্স ডিএক্স মানে এই টোটালটার ক্ষেত্রফল কীভাবে হবে, একটা 0 to a এফএক্স ডিএক্স হবে, একটা 0 to a এফএক্স ডিএক্স প্লাস আর একটা হবে a থেকে 2a, টোটাল ক্ষেত্রফল মানে কি এই ক্ষেত্রফল যুক্ত এই ক্ষেত্রফল,
এই ক্ষেত্রফল মানে কি 0 to a ক্ষেত্রফল বেরিয়ে গেল। আরেকটা কি a থেকে 2a fx dx প্লাস a থেকে 2a fx dx হবে সমান। এবার দেখো তোমরা একটু লক্ষ্য করো প্রমাণটা কি চেয়েছে, দেখো প্রমাণের দিকে তাকাও। এখানে প্রমাণটা চেয়েছে যে আমি একটু দেখাচ্ছি রাফে, ইন্টিগ্রেশন 0 to 2a fx dx সমান কি প্রমাণ করতে বলেছে, 0 to a fx প্লাস f of 2a minus x dx এইটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন যদি ভাঙি তাহলে ভাঙলে কত হবে, 0 to a fx dx প্লাস 0 to a f of 2a minus x dx ভাঙলাম, আমি সেপারেট করলাম। এবার দেখো এইটা থেকে এটা এসছে, এবার এটা থেকে কোথায় নিয়ে আসবো, এই টোটালটা নিয়ে আসবো। টোটালটা নিয়ে আসতে হলে কী করতে হবে, দেখো এখানে দেখো 0 to a fx dx 0 to a fx dx আছে, এটা আমরা পেয়ে গেছি। এবার কি আছে, a থেকে 2a fx dx, কিন্তু a থেকে 2a fx dx কি আছে, নেই। তাহলে আমরা যদি এই মানটাকে কি বললাম, এটার সঙ্গে এটা পটে গেছে, প্রমাণ নিয়ে আসতে হলে এটা ইকাল টু কত নিয়ে আসতে হবে, এটা যুক্ত এটা নিয়ে আসতে হবে, যার মধ্যে এটা পটে গেছে। দেখো এটা সমান এটা, এখানে এতটা পটে গেছে, পটেনি হচ্ছে এইটা, এখানে কত আছে a to 2a আছে, কিন্তু এখানে 0 to a আছে, f of 2a minus x আছে, কিন্তু এখানে শুধু x আছে। তাহলে আমরা এই মানটাকে যদি কোনো ক্রমে যদি এই যে যেটা আছে কোনো ক্রমে যদি এইটা নিয়ে আসতে পারি তাহলে কী হয়ে যাবে, তখন আমাদের এখান থেকে আমরা তখন এইটাতে কনভার্ট করে নিতে পারবো। কি বললাম, প্রমাণ করতে হলে এটা ছিল, এটা এখানে চলে আসছে, তাহলে এইটা নেই, তাহলে এইটার সঙ্গে যদি এইটা সমান করে কোনো ক্রমে প্রমাণ করে দিতে পারি তখন আমরা এখান থেকে আমরা এখানে আসতে পারবো। তাহলে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এখন ইন্টিগ্রেশান a to 2a fx dxটাকে আমরা কার সঙ্গে সমান দেখাবো, মানে এই মানটাকে কার সঙ্গে সমান দেখাবো, এইটার সঙ্গে সমান দেখাবো, 0 to a f of 2a minus x dx এর সঙ্গে সমান দেখাবো। সমান দেখালে কী হয়ে যাবে, এই জায়গাটায় আমরা এইটা বসিয়ে দেবো, তারপর এরকম কমন নিয়ে ব্যাক প্রসেসে কমন নিয়ে আমাদের এই প্রমাণটা চলে আসবে। আচ্ছা, এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য করেছি যে এই মানটাকে আমরা এইটা নিয়ে আসবো, জাস্ট বোঝানোর জন্য যে এটা কোথা থেকে পেলাম, যে প্রমাণটাকে আমরা ব্যাক প্রসেসে একটু ক্যালকুলেশন করে দেখলাম এরকম। তাহলে নাও, আচ্ছা এটা 1 নম্বর। আচ্ছা এইটা তোমরা দেখানোর দরকার নেই, জাস্ট তোমাদের বোঝার জন্য। তাহলে আমাদের টার্গেট কি, অতএব ইন্টিগ্রেশান a to 2a fx dx এর মানটা কত দেখাবো, এইটার মানটা কত দেখাবো, এইটা নিয়ে আসবো, হচ্ছে কত দেখাবো, এখানে কত আছে a to 2a fx dx এর মানটা এইটা দেখাবো সমান। দেখো এবার লক্ষ্য করো এইটা থেকে আমাদের এইটা আসতে হলে কী করতেছে, দেখো এখানে a থেকে 2a আছে, কিন্তু এখানে আছে কত 0 to a আছে। তাহলে আমরা কি করবো, দেখো এখানে কত পুট করবো, দেখো এখানটা পুট করতে হবে, পুট করলে অঙ্কটা চলে আসো, পুট কত পুট করবো, x ইকাল টু, দেখো কত পুট করবো, x ইকাল টু, দেখো এখানে কত আছে x ইকাল টু 2a মাইনাস এক্স চলে আসছে, তাহলে এক্সের জায়গায় কত বসাবো 2a মাইনাস জেড, এখানে ছিল এক্স, এখানে কত হয়ে গেছে 2a মাইনাস এক্স, তাহলে লিখবো x ইকাল টু 2a মাইনাস জেড পুট করবো, তাহলে dx ইকাল টু কত হবে মাইনাস dz হবে, তাহলে এক্স জেড, তাহলে x এর মানটা একটা আছে a আছে একটা 2a আছে, যদি x এর মানটা যদি a পুট করি তাহলে কত যাবে, এখানেও হয়ে যাবে এ হয়ে যাবে, x এর মানটা যদি 2a পুট করি তাহলে এখানে কত হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এখানে x এর জায়গায় যদি a পুট করি a 2a থাকলে 0, তাহলে f অফ x এর জায়গায় লিখবো 2a মাইনাস জেড dx ইকাল টু কত হবে মাইনাস dz, তাহলে মাইনাস dz হবে সমান, এখানে দেখো ইন্টারভ্যাল চেঞ্জ করছি, তাহলে a টু 0 করবো, f অফ 2a মাইনাস জেড dz করে দিচ্ছি, তাহলে লিখবে যেহেতু আমরা কি জানি a টু বি fx dx সমান এটা কত হয়ে যাবে মাইনাস b টু a fx dx, আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে এখানে করেছি সমান, এখানে কত হবে, আচ্ছা এখানে যেহেতু ইন্টারভ্যালটা চেঞ্জ করছি তাহলে এখানে কত হবে, ভুল লেখা হয়ে গেছে, এখানে 0 হবে এখানে a হবে, তাহলে ইন্টিগ্রেশান 0 টু a f অফ 2a মাইনাস এক্স dx, ইন্টারভ্যাল ডামি ভেরিয়েবলটাকে চেঞ্জ করছি, তাহলে এখানে লিখবে আমরা কি জানি ইন্টিগ্রেশন a টু বি কী প্রপার্টি অ্যাপ্লাই করছি, ইন্টিগ্রেশন a টু বি fx dxটা কী লিখবো, ইন্টিগ্রেশন a টু বি fz dz এর প্রপার্টি লাগিয়েছি। তাহলে দেখো আমাদের এই মানটা এটা চলে আসছে, যেটা দেখো এই মানটা এটা নিয়ে আসার টার্গেট ছিল, চলে আসছে আমাদের। এবার লিখবো ফ্রম 1
ফ্রম 1 এক নম্বরে কী হবে ইন্টিগ্রেশন 0 টু a fx dx সমান ইন্টিগ্রেশন 0 টু a fx dx প্লাস, এবার এটা কত প্রমাণ করছি, এটা সমান এটা, তাহলে এটাকে কত দেখেছি, এটার মানটা এসছে হচ্ছে এইটা 0 টু a f of 2a মাইনাস এক্স dx সমান ইন্টারভেলটা যদি কমন নেই 0 টু a তাহলে কত হবে fx প্লাস f of 2a মাইনাস এক্স dx। এটাই প্রমাণিত, প্রুভড বলে লিখে দিবে, প্রুভড। এবার দেখো তোমাদের সেকেন্ড পার্ট আমি দেখাচ্ছি, তোমাদের ফার্স্ট পার্ট এখানে হয়ে গেছে, সেকেন্ড পার্ট দেখো এখানে লিখবে সেকেন্ড পার্ট। তাহলে এখানে তোমরা সেকেন্ড পার্ট কী করবে, সেকেন্ড পার্ট লিখবে যে ফ্রম 1 এক নম্বর থেকে কী পাচ্ছি, ফ্রম 1-এ কী আছে মানে এইখান থেকে মানে প্রপার্টি থেকে, ফ্রম প্রপার্টি লিখে দিবে, কিছু লেখার দরকার নেই, যে সেকেন্ড পার্টে কী আছে ইন্টিগ্রেশন 0 টু 2a fx dx এর মানটা কত হচ্ছে, যে ইন্টিগ্রেশন 0 টু a fx প্লাস, দেখো f of 2a মাইনাস এক্সের জায়গায় লিখে দেবো fx লিখে দেবো, কখন লিখবো লিখে দিবে সাইডে, হোয়েন যখন f of 2a মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হবে fx এর সঙ্গে সমান হবে, যখন এইটা হচ্ছে কার সঙ্গে সমান হবে f of 2a মাইনাস এক্সটা fx এর সঙ্গে সমান হবে, তখন এইখানটায় কত লিখবো fx লিখে দেবো। আরেকটা লিখবো কি ইন্টিগ্রেশন 0 টু a fx মাইনাস fx, এখানে হবে dx হবে, এখানেও হবে dx, কখন হোয়েন যখন f of 2a মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হবে মাইনাস fx এর সঙ্গে সমান হবে। কী করলাম দেখো f of 2a মাইনাস এক্স, f of 2a মাইনাসটা যখন fx এর সঙ্গে সমান হবে তখন এখানটায় তখন কী পুট করে দেবো, কী পুট করবো fx পুট করে দেবো, আরটা কি f of 2a মাইনাস এক্সের মানটা কখন হবে মাইনাস fx এর সঙ্গে সমান হবে, তখন এইখানটা কত পুট করে দেবো মাইনাস fx পুট করে দেবো, তখনই হবে এরকম সমান। দেখো fx প্লাস fx কটা হবে, দুটা হবে, 0 টু a 2fx হবে, 2টা বাইরে চলে আসছে fx, কখন একই রকম লিখে দেবে হোয়েন যখন f of 2a মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হবে fx এর সঙ্গে সমান হবে। এবার কী হবে, এটা কী হবে fx কেটে যাবে, তাহলে এখানে কত হবে 0 যখন হোয়েন f of 2a মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হবে মাইনাস fx এর সঙ্গে সমান হয়ে যাবে। এটা প্রুভড বলে লিখে দিবে, যে সেকেন্ড পার্টের প্রমাণটা এভাবে কত প্রুভড প্রমাণিত। দেখো সেকেন্ড পার্টের প্রমাণটা যে ফার্স্ট পার্টের প্রমাণটা ছিল সেখানে আমরা f of 2a মাইনাস এক্সের জায়গায় একবার fx পুট করেছি, যখন কী হবে f of 2a মাইনাস ইকুয়াল টু fx হয়, একবার মাইনাস fx পুট করেছি, তখন পুট করে আমাদের 0 আসতেছে। তো এভাবেই আমাদের সেকেন্ড পার্টের প্রমাণটা করতে হবে। নেক্সট দেখো নেক্সট 8 নম্বর প্রপার্টি কী বলেছে, দেখো 8 নম্বর প্রপার্টি বলছে ইন্টিগ্রেশন মাইনাস a টু a fx dx এর মানটা কার সঙ্গে সমান হবে ইন্টিগ্রেশন 0 টু a fx dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু a fx প্লাস f of মাইনাস এক্স dx এর সঙ্গে সমান হবে। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা লিখছি, দেখো ইন্টিগ্রেশন মাইনাস a টু a fx dx সমান, আমি কি বলছি যখনই এই অঙ্কগুলো করবে একটু ছবি আঁকার চেষ্টা করবে, যে fx কার্ভটা আছে, ধরো এটা হচ্ছে y ইকুয়াল টু fx, ধরো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, একটা কি আছে y ইকুয়াল টু fx আছে, fx কার্ভটা এরভাবে আঁকো, এটা হচ্ছে fx কার্ভ কোথা থেকে কোথা আছে মাইনাস a থেকে a, এইটা ধরো x ইকুয়াল টু মাইনাস a, এইটা হচ্ছে x ইকুয়াল টু a, তাহলে কোথা থেকে কোথা আছে x ইকুয়াল টু মাইনাস a থেকে x ইকুয়াল টু a, তাহলে এই ক্ষেত্রফলটা আছে, তাহলে লিখবো ইন্টিগ্রেশন মাইনাস a টু a, এটা কোথা থেকে কোথায় যাচ্ছে দেখো এখানে প্রমাণটা দেখো x ইকুয়াল টু মাইনাস a থেকে a বলতে কোনটা বোঝাচ্ছে, এই ক্ষেত্রফলটা এখানে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রফলটা সমান আমরা কী লিখতে পারি, দেখো এটা সমান কিসে আসতেছি, দেখো ইন্টিগ্রেশন 0 টু a, মানে প্রমাণটাতে আমরা এক একটা ইন্টারভেল 0 থেকে a নিচ্ছি, মানে কি এক একটা ইন্টারভেলের দৈর্ঘ্য কত a একক, তাহলে a একক দৈর্ঘ্য বিশিষ্ট ইন্টারভেলে আমরা ভাঙব, কি বললাম টোটাল ক্ষেত্রফলটাকে আমরা a একক ইন্টারভেল বিশিষ্ট আমরা আয়তক্ষেত্রকে স্ট্রি আঁকবো। কী করে বুঝলাম, 0 টু a আছে মানে এক একটা ইন্টারভেলের দৈর্ঘ্য হবে a, তাহলে এখান থেকে মাইনাস a থেকে
এ একক ধরে ইন্টারভেল যোগ করলে তাহলে মাইনাস এ থেকে এই যোগ করলে কত হবে, এখানে 0 আসবে, তাহলে এই একটা ইন্টারভেল আসবে, প্লাস আরটা কি আসবে 0 টু এ আসবে, এই একটা ইন্টারভেল আসবে, যেটা কি রিপ্রেজেন্ট করবে, এই দুটো যোগফল কি রিপ্রেজেন্ট করবে, মাইনাস এ থেকে এ ক্ষেত্রফল রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে লিখতে পারি মাইনাস এ টু 0 এফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ, মাইনাস এ থেকে 0 করলাম, আর হচ্ছে 0 থেকে এ, 0 থেকে এ এফ এক্স ডিএক্স করলাম। এবার দেখো এটা 1 নম্বর দিয়ে দিবে। এবার প্রমাণের দিকে লক্ষ্য করো, প্রমাণটা কী চেয়েছে, প্রমাণটা চেয়েছে যে আমি একটু রাফে দেখাচ্ছি প্রমাণটা। দেখো এইসব প্রমাণের ক্ষেত্রে ব্যাক প্রসেসে আসবে, যে প্রমাণটা কী চেয়েছে, প্রমাণটা চেয়েছে মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স সমান এটা চেয়েছে। আচ্ছা এটাকে যদি গুণ করে দিই তাহলে কত হবে, 0 টু এ এফ এক্স ডিএক্স হবে একটা, প্লাস আর একটা হবে 0 টু এ এফ ও মাইনাস এক্স ডিএক্স হবে একটা। এবার দেখো এইটাকে আমরা এইটাতে নিয়ে আসতে হলে কি করতে হবে, দেখো এক্ষেত্রে দেখো 0 টু এ এফ এক্স ডিএক্স, দেখো 0 টু এ এফ এক্স ডিএক্স আছে, আরটা দেখো মাইনাস এ টু 0 এখানে এফ এক্স ডিএক্স, কিন্তু এখানে আছে কত 0 টু এ মাইনাস এফ ও মাইনাস এক্স আছে। সুতরাং এইটা যেটা আছে এইটা নিয়ে আসতে হলে আমাদের এইটাকে মানে মাইনাস এ টু 0 এফ এক্স ডিএক্সের মানটাকে আমরা এইটা যদি ইকুয়াল দেখিয়ে দিতে পারি তবেই আমাদের প্রমাণটা এখানে চলে আসবে। কি বললাম, অ্যাকচুয়াল প্রমাণটা চেয়েছে এইটা, তো এইটা নিয়ে আসতে হলে আমাদের এটা দেখো অলরেডি এখানে আছে, শুধু এইটা যেটা আছে এইটার মানটাকে আমরা কোনো ক্রমে যদি আমরা এইটার সঙ্গে সমান দেখিয়ে দিতে পারি, সমান নিয়ে আসতে পারি, তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। মানে কি, ইন্টিগ্রেশান মাইনাস এ টু 0 এফ এক্স ডিএক্স, মানে এই মানটা কাকে দেখাবো, এইটার সঙ্গে সমান দেখাবো, 0 টু এ এফ ও মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে যদি সমান দেখিয়ে দিতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো এরকমভাবে মনে রাখবে তোমরা, আমরা দেখিয়ে দিচ্ছি সব কিছুই। তো নাও এটা 1 নম্বর। নাও আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এইটাকে কি দেখাবো, এইটা দেখাবো। তাহলে এইটাকে আমরা দেখানোর জন্য তুলব, নাও মাইনাস এ থেকে 0 এফ এক্স ডিএক্স সমান, তাহলে এইটাকে আমরা এইটা নিয়ে আসতে হলে মানে এইটাকে আমরা এইটার সঙ্গে সমান দেখাতে হলে দেখো এখানে কি আছে, দেখো এক্স আছে, এক্সটা কিসে কনভার্ট হয়েছে, মাইনাস এক্সে কনভার্ট হয়েছে, তাহলে কত পুট করব, পুট এক্স ইকাল টু, এখানে জাস্ট যেটা আছে যেটাতে কনভার্ট করেছি মাইনাস এক্সে, তাহলে এখানে লিখব মাইনাস জেড। এখানে যদি থাকতো এ প্লাস বি মাইনাস এক্স থাকতো তখন কি লিখতাম, এক্স ইকাল টু এ প্লাস বি মাইনাস জেড লিখতাম, এখানে এক্সের জায়গায় জাস্ট জেড লিখতাম। তাহলে এখানে হবে ডিএক্স ইকাল টু মাইনাস ডিজেড, তাহলে এক্স জেড, তাহলে এক্সের জায়গায় লিখবো, এর ইন্টারভেলটা কত, মাইনাস এ আছে একটা আর একটা 0 আছে, এক্সের জায়গায় যদি মাইনাস এ পুট করি তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তখন কত হবে এ হবে, এক্সের জায়গায় যদি 0 পুট করি তাহলে কত হবে 0 হবে। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস এ থাকলে এ, 0 থাকলে 0, এফ অফ এক্সের জায়গায় লিখবো মাইনাস জেড, ডিএক্স থাকলে কত মাইনাস ডি, মাইনাসটা এখানে বাইরে বের করে দিচ্ছি, সমান এখানে দেখো ইন্টারভেলটা আমরা এখানে যদি চেঞ্জ করি, এ টু 0 আছে, এখানে 0 টু এ, এ টু 0 আছে, 0 টু এ করে দিলাম, 0 টু এ করে দিলাম, মানে ইন্টারভেল চেঞ্জ করলে কী হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এফ অফ মাইনাস জেড ডিজেড। সাইডে কী প্রপার্টি লিখেছি আমরা জানি, কি ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ এফ এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে, সমান ইন্টিগ্রেশন 0 টু এ। এবার দেখো ডামি ভেরিয়েবল চেঞ্জ করছি, মাইনাস জেডটাকে লিখছি এক্স, লিখছি ডিএক্স, এখানে কী প্রপার্টি লিখেছি, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্সের সঙ্গে কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেডের সঙ্গে সমান হবে। এবার দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে যে এটা কার সঙ্গে সমান, দেখো এটা কার সঙ্গে সমান দেখাতে বলেছিলাম, 0 টু এ এফ ও মাইনাস এক্স ডিএক্স, দেখো 0 টু এ এফ ও মাইনাস এক্স ডিএক্স চলে আসছে। তাহলে লিখবো ফ্রম 1, অতএব ফ্রম 1 1 নম্বরে কী ছিল, ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে, ইন্টিগ্রেশন মাইনাস এ টু 0 এফ এক্স ডিএক্স, মাইনাস এ টু 0 এফ এক্স ডিএক্সের মান কত বেরিয়েছে, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস আরটা কত বেরোবে, ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু এ যদি কমন নিই, কমন নিলে কত হবে, এটা কমন নিলে কত হবে, এফ এক্সটার আগে লিখে দিচ্ছি, আর এখান থেকে কমন নিলে কত হবে, এফ অফ মাইনাস এক্স ডিএক্স
এটাই প্রমাণটা চলে আসছে প্রুভড, ফার্স্ট পার্ট চলে আসছে প্রুভড বলে লিখে দিবে, প্রথম পার্ট হয়ে গেল। এবার দেখো সেকেন্ড পার্ট কী বলছে, দেখো তোমাদের সেকেন্ড পার্টটা এই ফার্স্ট পার্টকে কাজে লাগিয়ে আমরা সেকেন্ড পার্ট প্রমাণ করব। নেক্সট লিখবে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট। দেখো সেকেন্ড পার্ট কী বলেছে, দেখো যে এটা এতটা চলে আসছে। সেকেন্ড পার্ট বলেছি যে 2 ইন্টিগ্রেশন 0 টু এফ এক্স ডিএক্স এর মানটা এফ এক্স ডিএক্স হবে যখন এফ অফ মাইনাস ইকুয়াল টু এফ এক্স, দ্যাট ইজ এফ এক্স ইজ ইভেন ফাংশন, ইকুয়াল টু 0 হবে যখন এফ অফ মাইনাস ইকুয়াল টু মাইনাস এফ এক্স, যখন এফ এক্স ইজ অড ফাংশন। মানে ইভেন ফাংশন থাকলে এটা হবে আর অড ফাংশন থাকলে এটা হবে। এটা সেকেন্ড পার্ট বলেছে। দেখো সেকেন্ড পার্টটা করার আগে আমাদের আগে ইভেন ফাংশন আর অড ফাংশন কী সেটা একটু আমি বলে দিচ্ছি, তারপরে আমরা সেকেন্ড ফাংশনের প্রমাণটা করব। দেখো ইভেন ফাংশন তাকেই বলবো যখন এফ অফ মাইনাস ইকুয়াল টু এফ এক্স হবে। যেমন একটা উদাহরণ ধরছি, এধারে লিখছি ধরো ইভেন ফাংশন, এটা অড ফাংশন বুঝাচ্ছি, অড ফাংশন। ধরো একটা ফাংশন ধরো এফ এক্স ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার ধরো। তাহলে এখানে দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, অতএব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে বলো, এখানে মাইনাস এক্সের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার সমান এফ এক্স। তাহলে এখানে কী পাচ্ছি, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এফ এক্স পাচ্ছি। সুতরাং এফ এক্স একটা কি, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা হচ্ছে ইভেন ফাংশন। তো ইভেন ফাংশন তাকেই বলবো যখন সেই ফাংশনে মাইনাস এক্স পুট করে দেখলাম এফ অফ মাইনাস এক্সের মানটা কার সঙ্গে সমান হচ্ছে, এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে। তাহলে সেই ধরনের ফাংশনকে বলবো আমরা ইভেন ফাংশন। আর অড ফাংশন কাকে বলবো, অড ফাংশন একটা উদাহরণ দেখো, সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। এখানে দেখো এফ অফ মাইনাস এক্স পুট করো, কত হবে মাইনাস এক্সের হোল কিউব, তাহলে কত হবে মাইনাস এক্স কিউব সমান মাইনাস এফ এক্স। তাহলে এখানে কত হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। সুতরাং এই এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব হচ্ছে একটা অড ফাংশন। কী বললাম, অড ফাংশন তখনই বলবো যখন এফ অফ মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হবে, এফ অফ মাইনাস এক্সের সঙ্গে সমান, মাইনাস এফ এক্সের সঙ্গে সমান হবে। তো এভাবে মনে রাখবে। তো কী বললাম, ইভেন ফাংশন তখন হবে যখন এফ অফ মাইনাস ইকুয়াল টু যদি এফ এক্স হয় তখন সেই ধরনের ফাংশনকে বলবো ইভেন ফাংশন। আর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হলে সেই ধরনের ফাংশনটাকে বলবো অড ফাংশন বলবো। এবার মাঝে মাঝে আমি ভুলে যাই যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হলে সেটা ইভেন না অড, আমি মাঝে মাঝে ভুলে যাই। এটা কীভাবে মনে রাখবে দেখো, এবার দেখো মাথায় কী আছে বলো তো, মাথায় জোড় আছে, জোড় ধরে আমরা ক্যালকুলেশন করে দেখলাম এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স আছে। সুতরাং জোড় ধরে যখন আমরা ক্যালকুলেশনটা যেটা আসছে সেইটাকে আমরা কী হিসাবে ধরবো, ইভেন ফাংশন হিসাবে গণ্য করব। এটা জাস্ট মনে রাখার উপায় যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি এফ এক্স আসে তখন সেটা ইভেন ফাংশন না অড ফাংশন কী করে মনে রাখবো। জাস্ট এই উদাহরণটাই ধরবে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরবে, ধরে ক্যালকুলেশন করে দেখবে, যেহেতু মাথায় জোড় আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করতে এফ অফ মাইনাস ইকুয়াল টু মাইনাস এক্স এফ এক্স আসতেছে। সুতরাং এইটা যখন আসবে তখনই ভাববে সেটা ইভেন ফাংশন। এখানে দেখো এইটাকে ক্যালকুলেশন করে মাথায় 3 আছে, মানে কি আছে, অড আছে, অড সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তো এইটাকে ধরে আমাদের কি ক্যালকুলেশন করতে কি আসছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স আসছে। সুতরাং অযুগ্ম সংখ্যাকে ধরে আমাদের এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স আসছে, মানে তাহলে এই ধরনের ফাংশনটাকে বলবো আমরা অড ফাংশন। তাহলে অড ফাংশন মনে রাখার উপায় কি, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব ধরে নিবে তোমরা, এক্স কিউব ধরে আমাদের এরকম একটা রিলেশান আসছে এফ অফ মাইনাস এক্স টু মাইনাস এফ এক্স। সুতরাং এরকম কন্ডিশন যখনই আসবে তখনই ভাববে সেটা অড ফাংশন, মাথায় অড আছে, অড ফাংশন হিসেবেই তখন ধরবে তোমরা। এটা জাস্ট মনে রাখার উপায় যে কোনটাকে আমরা এফ অফ এটাকে অড ফাংশন ধরবো না এটাকে অড ফাংশন ধরবো, জাস্ট মনে রাখার জন্য এই প্রসেসটা মনে রাখবে। মাথায় জোড় আছে সেক্ষেত্রে ক্যালকুলেশন করে আমাদের এটা আসছে, সুতরাং এই ধরনের ফাংশনটা ইভেন ফাংশন। মাথায় বিজোড় আসছে সেটাই ক্যালকুলেশন করে আমাদের এরকম একটা ফাংশনের রিলেশন আসছে, সুতরাং সেটাকে আমরা অড ফাংশন ধরবো। এবার দেখো ইভেন ফাংশন অড ফাংশনের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদের সেকেন্ড পার্টটা প্রমাণ আমরা করব। এখানে দেখো সেকেন্ড পার্টের প্রমাণ কি বলেছে দেখো, অতএব ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ
এফ এক্স ডিএক্স সমান, এটা কী হচ্ছে দেখো, এটা কার সঙ্গে সমান হচ্ছে 0 টু এ এফ এক্স প্লাস, দেখো এফ ও মাইনাস এক্স, এফ ও মাইনাস এক্সকে এক্সের জায়গায় যদি আমরা এফ এক্স পুট করে দিই, কী বললাম, এফ ও মাইনাস এক্সের জায়গায় আমরা এফ এক্স পুট করে দিলাম। কখন পুট করতে পারবো, সাইডে লিখবে হোয়েন, যখন এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু যখন এফ এক্সের সঙ্গে সমান হয়, তখন কী করতে পারবো, এফ ও মাইনাস এক্সটা যদি এফ এক্সের সঙ্গে সমান হয় তাহলে এফ ও মাইনাস এক্সের জায়গায় কত পুট করে দেবো, এফ এক্স পুট করে দেবো। আর একটা হবে, আচ্ছা এটা কখন হয়, এফ ও মাইনাস এক্স টু এফ এক্স, এটা যখন দ্যাট ইজ এফ এক্স ইজ ইভেন ফাংশন। আরটা কী হবে দেখো, ইকুয়াল টু, আচ্ছা এটা কত ছিল, এটা 0 ছিল, 0 টু এ, আর দেখো 0 টু এ এফ এক্স মাইনাস এফ এক্স, তাহলে কী করলাম, এফ ও মাইনাস এক্সের জায়গায় আমরা কত পুট করে দিলাম, মাইনাস এফ এক্স পুট করলাম। কখন, যখন এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, যখন এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হবে তখন কী পুট করে দেবো, এফ ও মাইনাস এক্সের জায়গায় আমরা মাইনাস এফ এক্স পুট করে দেবো। এটা কখন হয় বলো তো, এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, দ্যাট ইজ এফ এক্স ইজ অড ফাংশন, যখন অড ফাংশন হবে তখনই কী হয়, এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স পুট করে দিলাম, সমান, এখানে দেখো এফ এক্স কটা আছে, দুটো আছে, তার 2 এফ এক্স হবে, 2টা বাইরে চলে আসবে, 2 ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স হবে। একই রকম এটা লিখে দেবো, ওয়েন যখন এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে, দ্যাট ইজ এফ এক্স ইজ ইভেন ফাংশন ইকুয়াল টু 0 হবে, যখন ওয়েন যখন এফ ও মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স, দ্যাট ইজ এফ এক্স ইজ অড ফাংশন। তাহলে এটাই প্রমাণ হয়ে যাবে, যখন ইভেন ফাংশন হবে তখন এইটা সমান কত হবে, 2 ইন্টিগ্রেশন 0 টু এফ এক্স ডিএক্স, আর যখন অড ফাংশন হবে তখন এইটা সমান কত হবে, 0 হবে। এভাবে করবে। দেখো এই সেকেন্ড পার্টের প্রমাণটা তোমাদের 2019 সালে পড়েছে, কিন্তু এই সেকেন্ড পার্টের প্রমাণটা তখন কি করতে হবে দেখো, এই প্রমাণটা করে তারপরে অড ফাংশন ধরে সেকেন্ড পার্টের প্রমাণটা তোমাদের করতে হবে। ঠিক আছে, সমস্ত প্রমাণ তোমাদের করে দিলাম। নেক্সট ডেটে তোমাদের এই চ্যাপ্টারে অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।